ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যয় 3.0 ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের জার্নি। প্রথম ক্লাসে তোমরা গুণগত রসায়ন ক্লাস করেছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিহাব ইফরান ভাইয়ার। চমৎকার একটি ক্লাস। আমরা আসলে এত অভূতপূর্ব সাড়া পাচ্ছি যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এত বেশি শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা রাখছে যেটা আমাদেরকে সাহস যোগাচ্ছে। তো আমরা আসলে হাল ছেড়ে দেবার জন্য হাল ধরিনি। আমরা চাই তোমরা যে যাত্রা আমাদের সাথে শুরু করেছো সেটার গন্তব্যে পৌঁছানোর আগে আমরা কোনোভাবেই এই জার্নিটা আমাদের গতি রোধ করব না। আমরা সমান তালে এবং সমান উদ্যম নিয়ে তোমাদের সাথে এই জার্নিতে যুক্ত হয়েছি। আমরা চাইবো তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা শেষ পর্যন্ত। আমি জাস্ট বলেছি যে 3 মাস আমাদের সাথে যারা ধৈর্য ধরে লেগে থাকবে, ক্লাস এবং পরীক্ষা নিয়মিত দিয়ে যারা নিজেদেরকে প্রস্তুত করবে, আমাদের গাইডলাইন ফলো করবে, তারা ইনশাল্লাহ কৃষিগুচ্ছ এবং জিএসটি অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে নিঃসন্দেহে ভালো করবে ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস। তো আজকে তোমরা বারবার বলছো যে আমাদের ম্যাথ ক্লাস কেমন হবে, ম্যাথ ক্লাসগুলো দ্রুত ভালো করে দিলে ভালো হয়, অনেক বেশি পরিমাণে দিলে ভালো হয়। আমরা কিন্তু এই রুটিনটা সাজিয়েছি ম্যাথ এবং ফিজিক্স ক্লাস দিয়ে। আজকে ম্যাথ ক্লাস, কালকে নেক্সট ক্লাস ম্যাথ, তারপরে ফিজিক্স ক্লাস, তারপরে আবার ম্যাথ ক্লাস, তারপরে আবার ফিজিক্স ক্লাস। এইভাবেই কিন্তু আমরা রুটিনটা সাজিয়েছি। আজকে যারা গতকালকে গুণগত রসায়নের ক্লাস করেছো তারা আজকে কিন্তু এইটার উপরে একটা ডেইলি এক্সাম দিয়ে ফেলেছো অথবা দিয়ে থাকবা। ক্লাসের আগে দিয়েছো অথবা ক্লাস শেষ করে দিবা। প্রতিদিন আমরা ওয়েবসাইটে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে যতভাবে সম্ভব প্রস্তুত করছি। তো আজকে তোমাদের শাওন ভাই, ইতিমধ্যেই তোমরা ক্লাস করেছো স্ট্রেইট লাইন বা সরল রেখার ক্লাসটা তোমরা শাওন ভাইয়ের পেয়েছো। আজকে বহুপদী এবং বহুপদী সমীকরণের উপর স্পেশাল একটা ক্লাস, জাস্ট 2 ঘন্টা চোখ বন্ধ করে এই ক্লাসটা করবা। দেখবা যে কৃষিগুচ্ছ এবং জিএসটি নিয়ে যে ম্যাথের ভয়, সেই ভয়টা যদি না কাটে তখন বলবা যে এই ক্লাসটা ভালো হয় নাই, আমরা আবার ক্লাস দিব। আরো যদি ভালো কারো ক্লাস প্রয়োজন হয় সেটা আমরা অ্যারেঞ্জ করব। কিন্তু আমি তোমাকে প্রথমে বলে নিব যে এই ক্লাসটা তোমাকে আগে করে নিতে হবে। 2 ঘন্টা ধৈর্য ধরে ম্যাথ ক্লাসটা করো। যারা লাইভটা করতেছো, আমরা কিন্তু লাইভটা সবার জন্য ওপেন করে দিয়েছি। কারণ কি? কারণ তোমরা অনেকেই চাচ্ছিলে যে ক্লাসগুলো কেমন হবে সেটা যাচাই করে দেখার জন্য। যারাই আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিচ্ছি তারাই এই ক্লাসগুলো নিচ্ছি। তো এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, সব বন্ধুদের শেয়ার করে দাও, সব বন্ধুদের মেনশন করে দাও, সবাই মিলে ক্লাসটা করো। অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণের উপরে। ক্লাস দেবেন শাওন ভাই, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ঢেলে তোমাদেরকে প্রস্তুত করতে চান। তো আর কথা নয়, ক্লাস হচ্ছে, ক্লাস এখনই শুরু হবে এবং ক্লাসটা তোমরা চমৎকার এনজয় করবে ইনশাল্লাহ, আশাবাদী। শাওন, ক্লাস শুরু করো। ধন্যবাদ ভাইয়াকে। সো সবাই একটু ভাইয়া কষ্ট করে আপনারা কারা কারা লাইভে আছেন আমাকে একটু জানায় দেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা একটু আপনার ফ্রেন্ডদের মেনশন করে দেন যে ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং যাতে আপনার ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। সবাই একটু আপনার ফ্রেন্ডদের মেনশন করে দেন এবং কমেন্ট সেকশনে একটু জানায় দেন যে কে কোথা থেকে আছেন। সো আজকে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করব। কেউ ধরো বহুপদী চ্যাপ্টার এর আগে করো নাই, নো প্রবলেম। তুমি কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হয়, কি কোশ্চেন আসতে পারে এবং কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? সো আপনারা দেরি না করে আপনার ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন এবং আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন। কে কোথা থেকে আছেন একটু যদি জানায় দেন। লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সাদিকুল ইসলাম, ভালো আছি ভাইয়া। সাদিয়া আফরিন লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রুমা আক্তার ময়মনসিংহ থেকে। সব একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানায় দেন যে কে কোথা থেকে আছেন এবং আপনারা একটু শেয়ার করে দেন। আমার ভয়েস কি শোনা যায় ঠিকঠাক করে? আমরা কিছুক্ষণের ভিতরেই বহুপদী এবং বহুপদী সমীকরণের বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করব। ওকে, সো দেরি না করে শুরু করে দিই, ঠিক আছে? বহুপদী এবং বহুপদী সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়, ঠিক আছে? সো শুরু করি। ফার্স্টে আমাকে জানতে হবে, এই চ্যাপ্টারের আগে আমাকে জানতে হবে যে বহুপদী জিনিসটা কি। বহুপদী জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। বহুপদী এবং বহুপদী সমীকরণ চ্যাপ্টার শুরু করার আগেই ফার্স্টে আমাকে জানতে হবে যে বহুপদী জিনিসটা কি। ক্লিয়ার? বহুপদী জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। ফার্স্টে আমি এভাবে আসি এফ অফ এক্স ফাংশনে।
এফ অফ এক্স ফাংশনে। ভাই আমি তো ফাংশন পারি না, নো প্রবলেম ভাই। ফার্স্টে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফাংশন। আপাতত এটুকু মনে রাখো, ফাংশন ইজ নাথিং এলস, ফাংশন ইজ এ গেম অফ ইনপুট অ্যান্ড আউটপুট। রিপিট, ফাংশন ইজ এ গেম অফ ইনপুট অ্যান্ড আউটপুট। যেটা ইনপুট হিসেবে দিবা সেটা হচ্ছে ডোমেন, আর যেটা আউটপুট হিসেবে পাবা সেটা হচ্ছে রেঞ্জ। এইটুকু জানলে আমার এই বহুপদী চ্যাপ্টারটা হয়ে যাবে। এফ অফ এক্স ফাংশনে এক্স এর ঘাত, ঘাত মানে ভাই পাওয়ার, সূচক এক্স এর ঘাত অবশ্যই হওয়া লাগবে ধনাত্মক, অবশ্যই হওয়া লাগবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান হলে রাশিকে বহুপদী বলে, বহুপদী বলে। ভাই কিচ্ছু বুঝিনি, বোঝার চেষ্টা করেন। ফার্স্টে বলছি এফ অফ এক্স ফাংশন, ভাই এটা হওয়া জরুরি না, ক্লিয়ার, বাট অবশ্যই হওয়া লাগবে ধনাত্মক অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা। হলে এফ অফ এক্স ফাংশনকে এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 8। আমি যদি বলি ভাই এটা কয় ঘাতি বহুপদী, তুমি বলবা ভাই এখানে চলকের সর্বোচ্চ ঘাত আছে 4, সেজন্য এটা কয় ঘাতি বহুপদী, 4 ঘাতি বহুপদী, 4 ঘাতি বহুপদী, ক্লিয়ার। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাই আমার কাছে আরেকটা ফাংশন আছে এফ অফ এক্স ফাংশন, আমি বললাম হচ্ছে 16x⁴ প্লাস 16x⁵ মাইনাস 2x প্লাস 3। আমি যদি বলি ভাই এটা কয় ঘাতি বহুপদী, তুমি বলবো ভাই সর্বোচ্চ পাওয়ার আছে 5, এর মানে হচ্ছে এটা 5 ঘাতি বহুপদী, ক্লিয়ার। এর মানে হচ্ছে এটা কয় ঘাতি বহুপদী, 5 ঘাতি বহুপদী, ক্লিয়ার, ভেরি গুড। আমি বললাম যে ভাই আমার কাছে আর একটা ফাংশন আছে, ভাই কি ফাংশন, আমি বললাম যে 11x³ মাইনাস 9x² প্লাস 2/x প্লাস 4, এটা কয় ঘাতি বহুপদী, তুমি বলবা ভাই যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে 3, এর মানে হচ্ছে 3 ঘাতি বহুপদী, ক্লিয়ার, 3 ঘাতি বহুপদী। কিন্তু ভাগ্যের কি অসীম নয়, কেন না, কারণ ভাইয়া লক্ষ্য করুন, ভাইয়া কি বলছে বহুপদী হইতে হইলেই, বাট 4 তারপর আসলো 5 তারপর আসলো আবার 1, এটা ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান তুমি বলতে পারবা না, বাট তাও এটা বহুপদী হইছে, যেহেতু চলকের সর্বোচ্চ পাওয়ার ছিল 5 তাই এটা 5 ঘাতি বহুপদী হইছে। কিন্তু ভাগ্যের কি অসীম পরিহাস, তুমি যদি এটার একটু সেটআপ দিয়ে লেখো 11x³ মাইনাস 9x² প্লাস 2x⁻1 প্লাস 4, তুমি যদি একটু লক্ষ্য করো রে ভাই, এখানে যদি চলকের সর্বোচ্চ ঘাত দেখি সবগুলো পূর্ণ সংখ্যা ঠিক আছে, বাট এইটা, এই যে একটা, এইটা যেহেতু ধনাত্মক না, সেহেতু এইটা কোনো বহুপদী রাশি নয়, বহুপদী রাশি নয়। রিপিট, বহুপদী রাশি নয়। তাহলে বহুপদী রাশি হতে হলে অবশ্যই চলকের ঘাত হইতে হবে ধনাত্মক অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা। রিপিট, বহুপদী হতে হলে চলকের ঘাত হইতে হবে কি, ধনাত্মক অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা। তারপর আসি, তাহলে আমি বললাম যে ভাই আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স ফাংশন, ক্লিয়ার। আমি বললাম ফাংশনটা হচ্ছে a0x⁴n প্লাস a1 x⁻n−1 প্লাস a2 x⁻n−2 প্লাস ডট 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 ডট, এভাবে করে 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 আমি গেলাম হচ্ছে a⁴n পর্যন্ত। আমি আপনাদের প্রশ্ন করলাম ভাই এটা একটা বহুপদী রাশি হতে চায়, এটা বহুপদী রাশি কখন হবে, আপনারা বলবেন ভাই এটা বহুপদী রাশি তখনই হবে যদি n কি হয়, ধনাত্মক হয় অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা হয়। রিপিট, n এর পরিচয় কি, ধনাত্মক অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা। আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই এটা কয় ঘাতি বহুপদী, তুমি বলবা ভাই এটা হচ্ছে n ঘাতি বহুপদী। কিন্তু রে ভাই বোঝার চেষ্টা করেন, n ঘাতি বহুপদী। কিন্তু আমি যদি কখনো ভাইবা বোর্ডে থাকি, আপনি যদি বলেন ভাই এটা n ঘাতি বহুপদী, আমি 100 মার্ক দিব 50। কেন রে ভাই, লক্ষ্য করেন, যদি a0 = 0 হয়, a0 = 0 হয় মানে n এ 0 বসাও, n এ যদি আমি 0 বসাই, এই ভাই 0 × হিরো দ্যাট ইজ কল্ড বিগ জিরো, তাহলে এই যুক্ত কোনো পদ থাকে না, সেক্ষেত্রে n-1 ঘাতি হয়ে যায় না। তাহলে এইটা যদি একটা বহুপদী রাশি হতে হয়, তাহলে a0 ≠ 0 হলে n ঘাতি বহুপদী হবে, a0 ≠ 0 হলে কি n ঘাতি বহুপদী হবে। আর অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, কোন একটা বহুপদী রাশি = 0, আই রিপিট ওয়ান্স এগেইন, কোন একটা বহুপদী রাশি = 0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। আই রিপিট ওয়ান্স এগেইন, কোন একটা বহুপদী রাশি = 0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। তাহলে কি আমি অধ্যায়ের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি কি পারছি না, সেটা আমারে বলেন, সেটা আমাকে বলেন। সারা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সারা।
আমি কি অধ্যায়ের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি কি পারি নাই? এইটুক কি ক্লিয়ার হয়েছে ভাইয়ারা? একটু জানাই দেন। কাচের পুতুল লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাইয়া? শুভ্র লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নয়ন ঢাকা থেকে, আচ্ছা। অধ্যায়ের তাৎপর্য কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি আপনাদের বলবো যে কোনো একটা বহুপদী রাশি হওয়ার প্রধান এবং পূর্ব শর্ত হচ্ছে সেটাকে অবশ্যই বহুপদী রাশি হতে হবে। কথা সত্য? তারপর আসি, তারপর আমি বলবো কি বলবো। লক্ষ্য করেন, আমি একটা সমীকরণ লিখলাম যে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ভাইয়া কি বলছে? কোন একটা রাশি ইকুয়াল টু 0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। এখন একটা সমীকরণতে দুইটা দিক থাকে, একটা হচ্ছে তার লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে তার রাইট হ্যান্ড সাইড। এটা তো আমরা জানি না, একটা সমীকরণ দুইটা দিক, একটা হচ্ছে তার লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে তার রাইট হ্যান্ড সাইড। এখন ভাই আমার মন চাইছে, মনের দোষ, তুমি কি করবা? তুমি কি বলবা? x ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু যদি 3 হয় আমি লেফট হ্যান্ড সাইডে এর মান বসাবো, 3 এর মান বসাবো। তাহলে 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, তাহলে কত? 9 মাইনাস 15 প্লাস 6 হুইচ ইজ 15 মাইনাস 15 হুইচ ইজ 0 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। না রে ভাই, রাইট হ্যান্ড সাইড না রে ভাই। অলওয়েজ একটা কথা মনে রাখবেন ভাই, বলে দেই, এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, সেই এক্স এর মানটাকে বলা হয় সেই সমীকরণের জন্য রুট বা মূল বা বীজ। আই রিপিট ওয়ান্স এগেইন, এক্স এর যে মানের জন্য সমীকরণে এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, সেই এক্স এর মানটাকে বলা হয় সেই সমীকরণের জন্য রুট বা মূল বা বীজ। রিপিট ওয়ান্স এগেইন, এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আসবে, সেই এক্স এর মানটাকে বলা হয় সেই সমীকরণের জন্য রুট বা মূল বা বীজ। তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি, ভাই রুট বা মূল বা বীজ হচ্ছে চলকের মান, কথা সত্য না মিথ্যা? ভাই কথা সত্য। নরমালি আমাদের একাডেমিক লেভেলে একটা সমীকরণ দেয়া ছিল, সেই সমীকরণ থেকে এক্স এর মান বা চলকের মান বের করতে বলছে। কিন্তু ভাই আজকে কাজ উল্টা, আজকে আমাদের মূল দেয়া বলছে সমীকরণ জেনারেট করো। তাহলে আজকে কাজ ভাই উল্টা। কি উল্টা? আমাদের মূল দিচ্ছে বলছে সমীকরণ জেনারেট করো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালজি জানবো। ক্লিয়ার? তাহলে আমি বললাম 2 এবং 3 মূল বিশিষ্ট সমীকরণ, 3 মূল বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? বিশিষ্ট সমীকরণ। তাহলে ভাই বিশিষ্ট সমী লিখি নাকি? সমীকরণ। ভাই ফার্স্টেই বললো কি মূল বা বীজ হচ্ছে কার মান? ভাই চলকের মান। ভাই হোয়াট ইজ চলকের মান? এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসবে? সমান আসবে। রিপিট, হোয়াট ইজ চলকের মান? হোয়াট ইজ রুট বা মূল বা বীজ? চলকের মান। হোয়াট ইজ চলকের মান? এক্স এর যে মানের জন্য, এই যে ভাইয়া এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসবে? সমান আসবে। কিন্তু নরমালি আমাদের একাডেমিক লেভেলে একটা সমীকরণ দেয়া ছিল, বলছে এটার সমাধান করো। কিন্তু আজকে আমরা কি শিখবো? আজকে কাজ উল্টা। আজকে আমাদের মূল দেয়া বলছে সমীকরণ জেনারেট করো এবং এখান থেকে কিছু অ্যানালজি বের করো। ক্লিয়ার? তাহলে ভাই, তাহলে যেহেতু 2 এবং 3 মূল বিশিষ্ট সমীকরণ, ভাই বলছে মূল বা বীজ হচ্ছে কার মান? চলকের মান। মানে সবার লাস্টের লাইন লিখতেছি x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 3। ক্লিয়ার? ভাই তারপরে তার আগের লাইন লিখতেছি, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 না রে ভাই? ক্লিয়ার? তার আগের লাইন লিখতেছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাদের প্রশ্ন করি এভাবে, ভাই এখানে মূল কয়টা? আপনি ওরা বলবেন 2টা। আমি যদি বলি ভাই কত রাশির গুণফল 0? ভাই 2 রাশির গুণফল 0। তাহলে এইখান থেকে আরেকটা অ্যানালজি এরকম দাঁড়া করানো যায়, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু 0 হবে। রিপিট, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে? 0 হবে। আমি যদি বলি 1, 2 এবং 3 মূল বিশিষ্ট সমীকরণ, ভাই কত রাশির গুণফল 0? 3 রাশির গুণফল 0। আমি যদি বলি 100 মূল বিশিষ্ট সমীকরণ, কত রাশির গুণফল 0? ভাই 100 রাশির গুণফল 0। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অ্যানালজি, মূল বা বীজ হচ্ছে কার মান? ভাই চলকের মান। হোয়াট ইজ চলকের মান? এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসবে? সমান আসবে। সেকেন্ড অ্যানালজি, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে? 0 হবে। রিপিট, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে? 0 হবে। আমি আরেকটু ভাঙবো, আমি আরেকটু সামনে আগাতে চাই। ক্লিয়ার? আমি একটু গুণ করে দিতে চাই, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমি আরেকটু আগাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 ইকুয়াল টু 0। এই ভাই আমি যদি বলি ভাই মূল কয়টা, তুমি বলবা ভাই মূল 2টা। আমি যদি বলি চলকের সর্বোচ্চ ঘাত কত, 2। এইখান থেকে আরেকটা অ্যানালজি এরকম দ্বারা করানো যায়, চলকের সর্বোচ্চ ঘাত, রিপিট, চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান। রিপিট ওয়ান্স এগেইন, চলকের সর্বোচ্চ ঘাত, এই যে চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করবে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান। মূল আছে 2টা, চলকের সর্বোচ্চ ঘাত 2। আমি যদি বলি ভাই চলকের সর্বোচ্চ ঘাত 3, তাহলে সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান, 3টা মূল বিদ্যমান। আমি যদি বলি চলকের সর্বোচ্চ ঘাত 100, তাহলে কয়টা মূল বিদ্যমান, 100টা। তাহলে ভাই ফার্স্ট অ্যানালজি, মূল বা বীজ হচ্ছে ফার্স্ট অ্যানালজি। এই যে মূল বা বীজ হচ্ছে কার মান, চলকের মান। ভাই হোয়াট ইজ চলকের মান, এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসবে, সমান আসবে। সেকেন্ড অ্যানালজি, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে, 0 হবে। যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে, 0 হবে। 3 নাম্বার অ্যানালজি, চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করবে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান। ক্লিয়ার? আমি এটাকে আরো আগাবো, আরো অ্যানালজি দ্বারা করাবো। আমি এইটার বোঝার চেষ্টা কর, এক্স স্কোয়ার, এই 5টার একটু স্টাইল করে লেখি রে ভাই। স্টাইল করে আমি লিখলাম 2 + 3, কারণ 2 + 3 করলেও 5 হয়, ইন্টু এই 6টার স্টাইল করে লিখি রে ভাই 2 × 6 ইকুয়াল টু 0। ভাই 2 কি মূল, 3 কি মূল, ভাই 2 কি মূল, 3 কি মূল। তাহলে এটার এইভাবে লেখা যায় না, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটাই যে কোনো দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম। ক্লিয়ার? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ক্লিয়ার রে ভাই? এইটুকু ক্লিয়ার কিনা আপনি আমারে বলেন, আপনারা সবাই কমেন্ট করেন। এইটুকু ক্লিয়ার কিনা আপনারা সবাই একটু বলেন। ভাইয়া লেখা ভালো বোঝা যায় না। আচ্ছা ভাইয়া লেখাটা আমি হচ্ছে একটু অন্য কালারের কলমটা ইউজ করব, ঠিক আছে? যেহেতু কি ভাইয়া ম্যাথ এমসিকিউ থাকে, হ্যাঁ ভাইয়া যেহেতু এমসিকিউ থাকে। তারপর হচ্ছে ভাইয়া বোর্ড এর কালার চেঞ্জ করেন। আচ্ছা ভাইয়া বোর্ডের কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? পেনের কালারটা চেঞ্জ করে নেন। ওকে ভাই আমি চেঞ্জ করতেছি। সাদিকুল ইসলাম লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ সাদিকুল। উম্মে লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ। উর্মা লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়ারা। তারপর হচ্ছে ক্লিয়ার, সঞ্জিদা করিম লিখেছে ক্লিয়ার, সুরাইয়া আক্তার লিখেছে ক্লিয়ার, জি ভাইয়া। তারপরে হচ্ছে মিশকাতুন লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আমি নেক্সট টাইম থেকে চেঞ্জ করে নিব, কালার ইয়াটা চেঞ্জ করে নিব। তোমরা একটু আপনাদের ফ্রেন্ডদের একটু বলে দেন। ক্লিয়ার? আজকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে ক্লাস হবে। মানে এই ক্লাস সলভের মাধ্যমে তুমি তোমার কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারবা, অ্যাজ ওয়েল এজ তুমি যে কি প্রবলেম হইতে পারে, কি প্রবলেম আসবে তুমি ধারণা পাওয়া যাবা। সাদিয়া আফরিন লিখেছে ক্লিয়ার। আচ্ছা ভাইয়া আমি এরপর থেকে বোর্ডের কালারটা চেঞ্জ করে নিব। ওকে, তারপর আসি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, একটু প্র্যাকটিস করি। লিখেছে ফার্স্ট, লিখেছে কোন ফাংশনটি বহুপদী। কোন ফাংশনটি বহুপদী? ভাইয়া কি বলছে? বহুপদী হইতেই হইলেই চলকের ঘাত লাগবে কি, 1 নাম্বার লাগবে কি ধনাত্মক। কিছুক্ষণ আগে আমি বললাম 1 নাম্বার ইয়া লাগবে অবশ্যই ধনাত্মক, অ্যাজ ওয়েল এজ কি লাগবে, আরেকটা জিনিস লাগবে, কি লাগবে, পূর্ণ সংখ্যা। রিপিট, যদি কোন একটা রাশিকে বহুপদী রাশি হতে হয় তাহলে অবশ্যই চলকের ঘাত হইতে হবে ধনাত্মক, অ্যাজ ওয়েল এজ পূর্ণ সংখ্যা। ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, ইটস নট ম্যান্ডেটরি। তাহলে ভাই এখানে আমি যদি বলি এখানে 2 আছে, ঠিক আছে, বাট এখানে এটাকে 5x হাফ না, তাহলে এটা তো পূর্ণ সংখ্যা না। যেহেতু পূর্ণ সংখ্যা না, এটা কোনো বহুপদী না। তাহলে এখানে যদি দেখি এই যে এটার জন্য এটা বহুপদী না। কেন? কারণ -2। তারপর যদি এটা দেখি, এটা কি বহুপদী? এই যে এটা বহুপদী না, বহুপদী না। তাহলে আনসার কি হবে? ডি। আনসার কি হবে? ডি। ভেরি গুড, তোমরা আনসার অনেকেই দিচ্ছ। ওকে, মিথুন ইজ ওয়াচিং। আচ্ছা, সুরমা ডি, সঞ্জিদা ডি, সাদিকুল ইসলাম ডি। ভেরি গুড ভাইয়া। মমতাজ ডি, সেফা ক্লিয়ার, উর্মে ডি, সঞ্জিদা আফরিন ডি, জান্নাতুল ফেরদৌস ফাল্গুনি আন্টি ইজ ওয়াচিং। ওকে, নয়ন ডি। ভেরি গুড, তোমরা তো পারো ভাইয়া। ওকে, তারপর আসি।
তারপর বলছে এত বহুপদীটির ঘাত কত, এত বহুপদীটির ঘাত কত, এটা সবাই একটু কমেন্ট সেকশনে জানান তো, এত বহুপদীটির ঘাত কত, দেখি কে কে পারে। এত বহুপদীটির ঘাত কত, এত বহুপদীটির ঘাত কত, এটার আনসারটা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। বহুপদীটির ঘাত কত, এত বহুপদীটির ঘাত কত, এটার ঘাত কত, সবাই একটু কমেন্ট সেকশনে জানান। সাদিকুল ইসলাম লিখেছে 7, বাকি কারা কারা 7-এ আছো দেখি, সবাই একটু কমেন্ট করে জানান ভাইয়ারা। অনেকে লিখেছে, সুমাইয়া লিখেছে 6, সঞ্জিদা করিম লিখেছে 7, উম্মা আক্তার লিখেছে বি, সাদিয়া ইসলাম 7। আচ্ছা আমি দেখি ফার্স্টে, আমি যদি বলি এই রাশিটার এই পদের এই টার্মের ভাই চলকের সর্বোচ্চ ঘাত দৈর্ঘ্যের যোগফল কত, ভাই এটা হচ্ছে 7। আমি যদি এটার দেখি, এটা কত 6। আমি যদি এটার দেখি 1 + 3 কত 4। আমি যদি এটার দেখি 0, তাহলে কত, সর্বোচ্চ পাওয়ার কত 7, তাহলে কত, আনসার ইজ বি। ভেরি গুড, অনেকেই আনসার দিয়েছে, সাবাস। নয়ন বি, শেফা বি, মাম্পি বি, শেফা 7। ওকে, তারপর আসি, বলছে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে f(x = 0) এর মূল সংখ্যা। ভাই কি বলছে, ভাই বলছে চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান, অ্যাজ ওয়েল অ্যাজ চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা অপারেশন সম্ভব। ভাই অপারেশন মানে ওই যে মূলদের যোগফল বা মূলদের গুণফল। রিপিট, চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান, অ্যাজ ওয়েল অ্যাজ চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা অপারেশন সম্ভব। তাহলে এটার আনসার বলেন, যেহেতু n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ, তাহলে কদি n ঘাতি চলকের সর্বোচ্চ ঘাত কত n, তাহলে অবশ্যই চলকের সর্বোচ্চ নির্দেশ করবে ওই এর মূল সংখ্যা। তাহলে আনসার কত বলেন তো? সাদিকুল ইসলাম ভেরি গুড, সি। উর্মে সি, সুরমা আক্তার সি, সাদিয়া ইসলাম সি, ভেরি গুড। বাকিদের আনসার কি সি? আদিত্য লিখেছে সি, মনি লিখেছে সি, সঞ্জিদা করিম সি, সুরাইয়া আক্তার সি। বাকিদের কি? ভাগিরা এগ্রির এন্ড জিএসটির জন্য আপনাদের কোশ্চেন ব্যাংক ছাড়া কি এক্সট্রা কোশ্চেন ব্যাংক কিনতে হবে, একটু জানাবেন প্লিজ। ভাইয়া আমরা কোশ্চেন ব্যাংকটা এরকম করে করছি, সাজাইছি, যেখানে টাইপ ওয়াইজ খুব সুন্দর করে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল এজ তুমি যদি ওই কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে সলভ করো এবং আমাদের ক্লাস ফলো করো, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন ব্যাংক কিনা লাগবে না, ঠিক আছে। সৌরভ লিখেছে সি, শেফা সি, উর্মা সি। আচ্ছা ভাই, আমার নাম উর্মি, ওকে উর্মি। তারপর হচ্ছে মনি বেগম সি, মাম্পি সি। আচ্ছা ভাইয়া, তাহলে আনসার কি? আনসার হবে সি। ভেরি গুড, তোমরা তো খুবই ভালো পারো। তাহলে বলছে এত সমীকরণের এর মূল সংখ্যা মূল শূন্য হলে। আচ্ছা এখন আসি, এখন একটু কথাবার্তা বলি, ক্লিয়ার? কেমন কথাবার্তা বলবো লক্ষ্য করো। আমি যদি বলি যে ভাই আমার একটা সমীকরণ আছে, একটু কালারটা কমাই নি, সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c। ভাই বলছে কোন একটা বহুপদী রাশি =0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। রিপিট, কোন একটা বহুপদী রাশি =0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। আচ্ছা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? আমি যখনই বলবো a তুমি বলবা x² এর সহগ, আমি যখনই বলবো b তুমি বলবা x এর সহগ, আমি যখনই বলবো c তুমি বলবা ধ্রুবক পদ। রিপিট, আমি বললাম a তুমি কি বলবা x² এর সহগ, আমি বলবো b তুমি কি বলবা x এর সহগ, আমি যখন বলবো c তুমি কি বলবা ধ্রুবক পদ। রিপিট, x² এর সহগ ভাই a, x এর সহগ ভাই b, ভাই ধ্রুবক পদ c। তাহলে এটা যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? 2টা মূল বিদ্যমান। আচ্ছা, আমি যদি এখন একটু লেখাপড়া করি যে দ্বিঘাত সমীকরণের কিছু বৈশিষ্ট্য নিয়ে, এগুলো আমাদের চলে আসে। দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। 1 নাম্বার, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত। এটা এগ্রিভার্সিটিতে কোনো এক সময় আসছে, তোমাদের সময় জীবনেও আসবে না। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কেন আসবে না বলে দিই। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হবে a এর মান কখনো 0 হওয়া যাবে না। কারণ a যদি 0 হয়ে যায় তাহলে 0 × হিরো দ্যাট ইজ কল্ড বিগ জিরো। মানে কি শাওন ভাই, তাহলে একঘাতী বহুপদী হয়ে যাবে না?
একঘাতী বহুপদী হবে না, বাট আমি শিখতেছি কি দ্বিঘাতী বহুপদী না, আমি শিখতেছি কি দ্বিঘাতী বহুপদী না। 2 নাম্বার b ইজ ইকুয়াল টু 0। ভাই b ইজ ইকুয়াল টু 0 বলতে b এর মান যদি এনে 0 হয় কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে কি x সংবলিত সমীকরণটাই x সংবলিত কোনো পদ থাকবে না। b ইজ ইকুয়াল টু 0 হলে, b ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। ভাই বুঝলেন কেমনে? মূলদ্বয় দুইটাই পামু, কারণ চলকের সর্বোচ্চ ঘাত আছে 2, মানে ওই সমীকরণের দুইটা মূলই পাওয়া যাবে। b ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে, বিপরীত চিহ্ন যুক্ত হবে। রিপিট, b ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। 3 নাম্বার c ইকুয়াল টু 0 হলে, c ইজ ইকুয়াল টু 0 মানে ভাই মানে সমীকরণটার মধ্যে কোনো ধ্রুবক পদ থাকবে না। যদি ধ্রুবক পদ না থাকে, c ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয়ের একটি অন্তত শূন্য হবে, একটি অন্তত শূন্য হবে, শূন্য হবে। রিপিট, c ইজ ইকুয়াল টু 0 হলে কি মূলদ্বয়ের একটি অন্তত শূন্য হবে, মানে চলকের সর্বোচ্চ ঘাতটা 2, তাহলে সর্বোচ্চ দুইটা মূল বিদ্যমান, তাহলে একটা মূল অবশ্যই 0 হবে। কখন? যদি c এর মান 0 হয়। যদি b ইজ ইকুয়াল টু 0 হয়, ভাই এগুলো কিন্তু আমার এমসিকিউ তে আসবে রে ভাই, বিশ্বাস করেন। c ইকুয়াল টু 0 হলে উভয় মূলই শূন্য হবে, মানে দুইটা যে মূল পাওয়া যাবে ওই দুইটা মূলই শূন্য হবে, উভয় মূলই শূন্য হবে, মূলই শূন্য হবে। ক্লিয়ার? তারপর আসি, তারপর 5 নাম্বার ভাই খুব ইম্পর্টেন্ট। লালে লাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে সেই আসে লালে লাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি। লেখা রাখো যে একটি মূল অপরটির উল্টো হলে a ইকুয়াল টু c হবে। ভাই এটা যে কি ইম্পর্টেন্ট রে ভাই। তাহলে একটি মূল অপরটির উল্টো হলে কি হবে রে ভাই? a ইজ ইকুয়াল টু c হবে। রিপিট, একটি মূল অপরটির উল্টো হলে a ইকুয়াল টু কি হবে? c হবে। ক্লিয়ার? তারপর আরেকটা 6 নাম্বার দিয়ে লেখেন যে a প্লাস b প্লাস c। ভাই হোয়াট ইজ a? x স্কয়ারের সহগ। ভাই হোয়াট ইজ b? x এর সহগ। ভাই হোয়াট ইজ c? ধ্রুবক পদ। এই তিনটা যোগ করছেন, এই তিনটা যোগ করে যদি কখনো 0 চলে আসে, 0 হলে সমীকরণটির একটি মূল অবশ্যই 1 হবে। রিপিট, একটি মূল অবশ্যই কি 1 হবে। ভাই এগুলা লেখাইতেছেন কেন? আরে ভাই এই যে কিছুক্ষণ পরে এমসিকিউ যখন প্র্যাকটিস করব তখন লাগবে। রিপিট, দ্বিঘাত সমীকরণ হওয়া শর্ত a এর মান কখনোই 0 হওয়া যাবে না। 0 হলে কি একঘাতী হয়ে যাবে। b ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে? সমান হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। c ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয়ের একটি অন্তত শূন্য হবে। ক্লিয়ার? b ইজ ইকুয়াল টু যদি 0 হয় অ্যাজ ওয়েল এজ c ইজ ইকুয়াল টু 0 হলে উভয় মূলই কি হবে? শূন্য হবে। আর খুবই ইম্পর্টেন্ট ভাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে আসে লালে লাল শাহজালাল কি একটি মূল অপরটির উল্টো হলে, উল্টোরে আবার স্টাইল মারে কোনো কোশ্চেন ব্যাংক এরকম প্রবলেম দিছে, গৌণিক বিপরীত। কি দিছে? গৌণিক বিপরীত হলে a ইজ ইকুয়াল টু c হবে। আর যদি a প্লাস b প্লাস c এই তিনটা যোগ করো, ভাই a কোথা থেকে আসবে? ভাই x স্কয়ারের সহগ। b কোথা থেকে আসবে? x এর সহগ। c কোথা থেকে আসবে? ধ্রুবক পদ। যদি হয় তাহলে একটি মূল অবশ্যই কি হবে? 1 হবে। ভাই এইটুকু বুঝছি কিনা আমারে বলেন। সেজান ইজ ওয়াচিং, তানজিম ইজ ওয়াচিং। ওকে, সেজান লিখেছে 100 ওকে ভাই, ধন্যবাদ সেজান। ভাই এইটুকু বুঝছি কিনা আমারে বলেন, এইটুকু বুঝছি কিনা আমারে বলেন রে ভাই, এইটুকু বুঝছি কিনা? সাদিকুল ইসলাম ক্লিয়ার, সাদিকুল ইসলাম ক্লিয়ার লিখেছে। বাকিরা কি বুঝছি? বাকিরা কি বুঝছি? সবাই একটু কমেন্টে জানান। সাদিয়া আফরিন ক্লিয়ার, মিসকাতুন ক্লিয়ার, মুসফিরাত জি, বেলাট্রিক্স ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ ভাইয়া।
উর্মি লিখেছে ক্লিয়ার। সুরমা আক্তার জি। আদৃতি শর্মা জি বুঝতে পেরেছি। তিহা লিখেছে জি ভাই বসছি। আচ্ছা, তারপর লিখেছে সুরাইয়া জি ভাইয়া। জি ভাইয়া কিন্তু কঠিন লাগছে। কঠিন না ভাইয়া, প্রথম দেখাতে একটু কঠিন লাগতেই পারে। ক্লিয়ার। সৌরভ লিখেছে ক্লিয়ার। সুমাইয়া লিখেছে জি। মৌ লিখেছে ক্লিয়ার ভাইয়া। মনি লিখেছে জি। ওকে, তারপর একটু আগাই। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই, তাহলে এটার আনসার দেন। বলছে এর মূল শূন্য হলে সি এর মান কত? 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 আনসার দেন। আচ্ছা, বলছে 6 নাম্বারটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। আচ্ছা, 6 নাম্বারটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিতেছি। 6 নাম্বারটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিতেছি। যেমন আমি বললাম যে আমার একটা সমীকরণ আছে এরকম 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি ভাই এ কত? তুমি বলবো ভাই 3। বি কত? তুমি বলবো ভাই মাইনাস 2। আমি যদি বলি ভাই সি কত? তুমি বলবো মাইনাস 1। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে কত? 3 মাইনাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। মানে এই সমীকরণের একটা মূল অটোমেটিকলি কত বলো তো? 1। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জি কি 0 হলে একটি মূল অবশ্যই 1 হবে। তাহলে ভাই এটার আনসার বলো। এটার আনসার বলো। এত এর মূল শূন্য হলে সি এর মান কত? সি এর মান কত? আবৃতি শর্মা 5 নাম্বারটা। 5 নাম্বার কই? 5 নাম্বার কই? 5 নাম্বারে যাই। 5 নাম্বার একটি মূল অপরটির উল্টো হলে a ইকুয়াল টু সি হবে। আচ্ছা ধরো, যাও লালেলাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির একটা এক্স কোশ্চেন দিলাম। ধর তোর এটা আসছে রে ভাই, ধর এটা আসছে। আমি বললাম এই যে এক্সাম্পল, আমি বললাম হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2kx প্লাস 2k মাইনাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের একটি মূল অপরটির উল্টো হলে, আবার এটা স্টাইল করে অনেক অনেক বইয়ে লেখছে গৌণিক বিপরীত। সমীকরণের একটি মূল অপরটির উল্টো হলে, মূল অপরটির উল্টো হলে কে ইজ ইকুয়াল টু কত? এটা সম্ভবত লালেলাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে আসা। এই যে লিখলাম শাস্তি সম্ভবত আসছিল, ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়ে। কি করবো রে ভাই? ভাই বলছে এই দেখ, একটি মূল অপরটির উল্টো হলে কি হবে? a ইকুয়াল টু সি। ভাই a আসবে কোথা থেকে? ভাই a আসবে এক্স স্কোয়ারের সহগ থেকে। এই যে a। ভাই সি আসবে কোথা থেকে? ভাই সি আসবে ধ্রুবক পদ থেকে। এই যে 2k মাইনাস 3। তাহলে এখান থেকে k স্কোয়ার মাইনাস 2k ইকুয়াল টু 0। আর এখান থেকে k এর মান বাক্স। হোয়াট ইজ বাক্স? বাক্স মানে বাসায় গিয়ে। পারা যাবে না রে ভাই? পারা যাবে কি যাবে না? ভাইয়া লাল পেন দিয়ে লিখ না। আচ্ছা ভাইয়া লাল পেন দিয়ে লিখবো না। তোরা কি বুঝতেছিস নাকি আমার? বল ভাই। হোয়াইট দিলে ভালো। ওকে ভাই। ও এটার আনসার সবাই করে দিচ্ছে। এটার আনসার বুঝতে পারছি নাকি? যে এই যে এটা বলছিল 5 নাম্বারটা বুঝি নাই। আদিত্য শর্মা ক্লিয়ার হয়েছে নাকি বলেন আমাকে? ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলেন ভাইয়ারা? তাহলে এটার আনসার সবাই দেন। ভাই সাউন্ড নাই, সাউন্ড শোনা যাচ্ছে ভাই একটু, আপনার মনে হয় প্রবলেম। ইয়াসিন বুঝছি ভাই। ওকে, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? এটার আনসার সবাই বলেন। শরীফুল ইসলাম লিখেছে এ। শরীফুল ইসলাম, ইয়েস, দ্য আনসার ইজ এ। তারপরে আসি বলছে এত সমীকরণের মূলদ্বয় শূন্য হওয়ার শর্ত কোনটি? এত সমীকরণের মূলদ্বয় শূন্য হওয়ার শর্ত কোনটি? মূলদ্বয় বলছে কি শূন্য হওয়ার শর্ত কোনটি? মূলদ্বয় কখন শূন্য হবে? দুইটা মূলই কখন শূন্য হবে ভাই? দুইটা মূলই কখন শূন্য হবে? সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, স্লাইড ক্লিয়ার না? অদিতি, আচ্ছা অদিতি, ঠিক আছে। আনসার বলেন এটার উভয় মূলই শূন্য কখন হবে? উভয় মূলই শূন্য কখন হবে? ভেরি গুড, আনসার এ দিয়েছে।
সাদিকুল ইসলাম লিখেছে সি, সঞ্জিদা করিম লিখেছে সি, মৌ লিখেছে সি, নয়ন লিখেছে সি, সঞ্জিদা আফরিন লিখেছে সি। ইয়েস, উভয় মূল যদি শূন্য হয় তাহলে অবশ্যই বি এর মানও শূন্য হবে, অ্যাজ ওয়েল এস সি এর মানও কি হবে, শূন্য হবে। ক্লিয়ার? দ্য আনসার ইজ সি। তারপর আসি, বলছে কোন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান। আচ্ছা, নিশ্চয়ক রিলেটেড প্রবলেম, তাহলে এখন আসি নিশ্চয়ক রিলেটেড প্রবলেমে। ঠিক আছে, ওকে, আরো অনেকজন সি দিচ্ছে। ওকে, এখন আসি নিশ্চয়ক রিলেটেড প্রবলেম। নিশ্চয়ক রিলেটেড প্রবলেমে আমি একটু আসতেছি। ফার্স্টে বোঝার চেষ্টা করেন ভাই। আমি বললাম যে ভাই একটা সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। কোন একটা বহুপদী রাশি ইকুয়াল টু 0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। রিপিট, কোন একটা বহুপদী রাশি ইকুয়াল টু 0 বললে যেটা পাবো সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। এই সমীকরণে চলকের মান কেমনে বের করে তুমি জানো? কেমনে রে ভাই? মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। অনেক আগে, মেলা আগে জাহাঙ্গীরনগর 1996-97 প্রশ্ন আসছিল। এই সূত্রটা কে দিছে? এই সূত্রটা কে দিছে? তোমাদের সময় জীবনও আসবে না। এই সূত্রটা দিছে শ্রী আচার্য সাহেব। কে দিছে? শ্রী আচার্য। রিপিট, কে দিছে? শ্রী আচার্য সাহেব দিছে। তোমাদের সময় আসবে না। আচ্ছা, এখন বোঝার চেষ্টা করেন। আমি বললাম যে ভাই বি ইকুয়াল টু 0। বি ইকুয়াল টু 0 মানে কি ভাই? বি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স সংবলিত কোনো পদ থাকবে না। কারণ বি এর মান যদি তুমি 0 বসাও, 0 ইন্টু হিরো, দ্যাট ইজ কল্ড বিগ জিরো। বি ইজ ইকুয়াল টু 0 হলে এটার বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। রিপিট, বি এর মান যদি 0 হয় সেটার বলে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। রিপিট, বি এর মান 0 হলে কি হবে? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। বি এর মান 0 মানে কি? এক্স সংবলিত কোনো পদ থাকবে না। ভাই প্রশ্ন কেমনে আসবে সেটা বলেন। বলবে নিচের কোনটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ? কেমনে বুঝবো? যেটায় এক্স সংবলিত কোনো এক্স সংবলিত কোনো পদ থাকবে না, এই যেটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর যদি কি, যদি বোঝার চেষ্টা কর, যদি এর মান নট ইজ ইকুয়াল টু 0 না হয়, নট ইজ ইকুয়াল টু 0 হয় মানে কি? এক্স স্কোয়ার সংবলিত পদ থাকবে। যদি বি এর মান নট ইজ ইকুয়াল টু 0 হয় মানে কি? এক্স সংবলিত পদ থাকবে। যদি সি এর মান নট ইজ ইকুয়াল টু 0 হয়, সেই যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, এত হলে সেটা হবে মিশ্র দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়? মিশ্র দ্বিঘাত সমীকরণ। তোরা কি খাতা কলম নিয়ে বসছিস রে ভাই? খাতা কলম নিয়ে বসছিস? তোরা একটু খাতায় লেখিস, এগুলো কাজে আসবে, বিশ্বাস কর, এখান থেকে কমন পড়বে। যেমন এক্সাম্পল যদি দেই, প্রশ্ন কেমনে থাকবে ভাই? নিচের কোনটি মিশ্র দ্বিঘাত সমীকরণ? 7x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটুক ক্লিয়ার কিনা সেটা তোরা একটু আমার জানা রে ভাই, একটু আমাকে জানাই দে যে ক্লিয়ার হচ্ছে কিনা, নাকি আমি পড়াই দিতেছি। একটু বল রে ভাই, শোনা যাচ্ছে তো ঠিকঠাক করে? শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে? ক্লিয়ার? মৌ লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ মৌ। বাকিদের কি শোনা যাচ্ছে? বেলাট্রিক্স ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। বাকিরা কি ক্লিয়ার না? সি ইজ ইকুয়াল টু 0 হলে ডিজিট দ্বিঘাত হবে না ভাই। সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তুই ধর একটা এক্সাম্পল নিলি এরকম ভাই, দেখ 7x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 0, তাও কিন্তু দ্বিঘাত হবে, অবশ্যই দ্বিঘাত হবে। দ্বিঘাতের সাথে এটার কোনো সম্পর্ক নেই, দ্বিঘাতের সাথে সম্পর্ক হচ্ছে এর। আচ্ছা, পরে লিখছে সুমাইয়া লিখেছে ক্লিয়ার ভাইয়া, সানজিদা লিখেছে ক্লিয়ার ভাইয়া, তারপর হচ্ছে জাকারিয়া লিখেছে ক্লিয়ার। ক্লাস করা আর নোট একসাথে করতে পারি না, পরে নোট করি ভাইয়া। পরে নোট করেন আর যাই করেন, কিন্তু ভাই নোটটা করেন, ঠিক আছে? নোটটা করে ভাই অ্যাডমিশনে সব বাসলি পড়তে হয় না, অ্যাডমিশনে জানতে হবে কোথায় তোমার পড়তে হবে, ঠিক আছে? তারপর জি ভাই ক্লিয়ার, আদিত্যি ক্লিয়ার, সুরাইয়া আক্তার সি কি? সি তো এটা তো আমি পড়াইছি না। তারপর হচ্ছে সুরমা আক্তার ক্লিয়ার, মনি লিখেছে জি, ওকে। তারপর লিখেছে সাদিকুল ইসলাম ক্লিয়ার, ওকে। তারপর আসি, তারপর বুঝ। তাহলে আমরা শিখছিলাম এ এক্স স্কোয়ার প্লাস
bx প্লাস c ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই সমীকরণে একটা জিনিস আছে, সেটার তোরা সবাই জানিস, সেটার বলা হয় নিশ্চয়ক। কি বলা হয় রে ভাই? নিশ্চয়ক। কোন বই আবার স্টাইল মারাই লেখছে পৃথায়ক। কি লেখছে? পৃথায়ক। আবার তোরা যারা ইংলিশ ভার্সনে পড়িস ওরা স্টাইল করে কয় ডিসক্রিমিনেন্ট। কি ডিসক্রিমিনেন্ট? কোনটা? বি স্কোয়ার মাইনাস 4ac। একটা সমীকরণের মূল কেমন হবে? বাস্তব হবে না অবাস্তব হবে? জটিল হবে না মূলদ হবে? এটা নির্ভর করে কার উপর? বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। ক্লিয়ার? তাহলে ভাই কেমনে কি একটু দেখান তো। অলওয়েজ মনে রাখবি বি স্কোয়ার। ভাই বি কোথা থেকে আসবে? এক্স এর সহগ। ভাই এ কোথা থেকে আসবে? এক্স স্কোয়ার এর সহগ। সি কোথা থেকে আসবে? ধ্রুবক পদ। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে, ইকুয়াল টু কি 0 হলে মূলদয় হবে বাস্তব, বাস্তব ও সমান হবে। ক্লিয়ার? দুইটা মূলই কি হবে? বাস্তব ও সমান হবে। বুঝিস? 2 নাম্বার কেস বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা হবে পজিটিভ। যদি পজিটিভ হয়, পজিটিভ হলে মূলদয়, এখানে একটু মূলদয় হবে, ঠিক আছে? মূলদয় হবে অবশ্যই বাস্তব কিন্তু অসমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এনে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছিল, মূলদয় শুধু বাস্তব হওয়ার শর্ত কোনটা? মূলদয় শুধু বাস্তব হওয়ার শর্ত কোনটা? মূলদয় শুধু বাস্তব হওয়ার শর্ত কোনটা? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে মূলদয় শুধু বাস্তব হবে। মূলদয় শুধু বাস্তব হবে। ক্লিয়ার? তাহলে মূলদয় শুধু বাস্তব হওয়ার শর্ত কি? শুধু বাস্তব হবে। ক্লিয়ার? তারপর আসি 4 নাম্বার কেস কি? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। লেস দেন 0 মানে 0 থেকে ছোট। 0 থেকে ছোট যে কোনো সংখ্যা হয় নেগেটিভ। 0 হলে মূলদয় হবে অবাস্তব। আর যাহাই অবাস্তব তাহাই কি? জটিল। এবং হবে অসমান। ক্লিয়ার? কিন্তু ভাগ্যের কি অসীম পরিহাস, এটার ভিতর নাটক বাইরেছে 2টা। নাটক কয়টা? 2টা। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ। ভাই পূর্ণবর্গ মানে পূর্ণবর্গ হলে মূলদয় হবে বাস্তব অসমান। পূর্ণবর্গ হলে মূলদয় হবে বাস্তব অসমান এবং হবে মূলদ। ভাই মূলদ কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ। আর বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না হলে হবে অমূলদ। ক্লিয়ার? অমূলদ। ভাই পূর্ণবর্গটা সংখ্যা বলেন 16। ভাই পূর্ণবর্গ না এরকম একটা সংখ্যা বলেন 27। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হইতেছে ভাই? ভাই সবাই একটু কমেন্ট করে জানান। হ্যাঁ সাবিকুল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে সাবিকুল। আচ্ছা, তাহলে আমরা প্রবলেমে চলে যাই নাকি? ওকে, কি বলছে? কোন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান ঋণাত্মক। নিশ্চয়কের মান কি? ঋণাত্মক। এই যে নিশ্চয়ক বা পৃথক বা ডিসক্রিমিনেন্টের মান ঋণাত্মক হলে উক্ত সমীকরণের মূলদয় হবে ঋণাত্মক বলছে। তাহলে উক্ত সমীকরণের মূলদয় হবে কি? উক্ত সমীকরণ এই যে কিছুক্ষণ আগেই বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। লেস দেন 0 মানে 0 থেকে ছোট যে কোনো সংখ্যা হয় কি? নেগেটিভ হলে কি হবে? অবাস্তব বা জটিল এবং কি হবে? অসমান। তাহলে আনসার কত হবে? সবাই কমেন্ট সেকশনে একটু বলেন আনসার কত হবে রে ভাই? আনসার কত হবে? এভরিওয়ান টু কমেন্ট সেকশনে জানাই দেন। আনসার হবে ডি। সাদিকুল ইসলাম আনসার ডি। ভেরি গুড সাদেক। সাদিয়া আফরিন আনসার ডি। ভেরি গুড।
তারপর আসি এটা বলছে এত সমীকরণের মূলদ্বয় কেমন হবে যদি তোমাকে কখনো প্রশ্ন করে মূলের প্রকৃতি রিলেটেড, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট করণীয় ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক বা পৃথক বের করা। ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ভাইয়া বি কোথা থেকে আসবে ভাই? এক্স এর সহগ। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। সূত্রের মাইনাস সূত্রের 4 এর কোথা থেকে আসবে? এক্স স্কোয়ারের সহগ। কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাহলে 1। সি কোথা থেকে আসবে রে ভাই? ধ্রুবক পদ 5, তাহলে কত? 4 4 16। ভাই মনটা একটু খোলো, তাহলে কত? -4। ভাই নেগেটিভ, জিরো থেকে ছোট যে কোনো সংখ্যা হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কি হবে? জটিল এবং কি হবে? অসমান হবে। আনসার কি ডি? তোমাদেরও কি ডি আসছে? ভেরি গুড, সবাই আনসার ডি। ডি ডি ডি, ভেরি গুড। সাদিয়া ইসলাম ডি, সাদিকুল ইসলাম ডি, জাকারিয়া ডি, উর্মি ডি, বেলাট্রিক্স ডি, সঞ্জিদা করিম ডি, তিহা ডি, সুরাইয়া আক্তার ডি, আদিত্য শর্মা ডি, সাদিকুল ইসলাম ডি, সঞ্জিদা করিম ডি, সৌরভ ডি। ভেরি গুড ভাইয়ারা আমার। মৌ ডি। আচ্ছা, তারপরে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি কি হবে? সমান হবে। ভাই মূলদ্বয় কখন সমান হয়? যখন নিশ্চয়কের মান কি হয়? 0 হয়। রিপিট, মূলদ্বয় কখন সমান হয়? যদি নিশ্চয়কের মান 0 হয়। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে সমীকরণটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকৃতিতে আছে? যদি না থাকে তাহলে উদ্দেশ্য তোমার সৎ থাকতে হবে। কি সেই সৎ উদ্দেশ্য? আগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বানানো। তাহলে জোর যার মুলুক্তার। এটা কি ওই আকৃতি আছে? না ভাই নাই। কেমনে বুঝলেন নাই? লক্ষ্য করো, -6x - 1 এটা যদি গুণ করে দাও প্লাস 2kx প্লাস k ইজ ইকুয়াল টু 0। আমার ওই আকৃতিতে আমি আনতেছি, আমার উদ্দেশ্য সৎ, ওই আকৃতিতে আনা। প্লাস 2k - 6 ইন্টু x প্লাস k - 1 ইজ ইকুয়াল টু 0। বলছে কি মূল দুটি কি হবে? সমান হবে। সমান কখন হবে? যদি নিশ্চয়কের মান কি হয়? 0 হয়। মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হয়? 0 হয়। ভাই বি কোথা থেকে আসবে? বি কোথা থেকে আসবে? এক্স এর সহগ, তাহলে কত? 2k - 6 এটার হোল স্কোয়ার, সূত্রের -4। এ কোথা থেকে আসবে? এক্স এর সহগ। সি কোথা থেকে আসবে? ধ্রুবক পদ -1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কে এর মান বাক্স, এই বাক্সের মান তোমরা বের করতে পারবা কি পারবা না আমাকে বলো। এই বাক্সের মান তোমরা বের করতে পারবা কি পারবা না আমাকে বলো, জানাই দাও কমেন্ট করে জানাই দাও ভাইয়ারা, পারবেন কি পারবেন না এই বাক্সের মান বের করতে? এই বাক্স তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। তারপর আসি, বলছে কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় কি হবে? সমান হবে। সমীকরণের মূলদ্বয় সমান হবে। সেম টাইপ একদম HW হোমওয়ার্ক। তারপর আসি, এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে কখন? ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট এগ্রিভার্সিটির জন্য, খুবই ইম্পর্টেন্ট লেভেলের প্রবলেম এটা এগ্রিভার্সিটির জন্য। কেন? এই যে লক্ষ্য করেন বলছি ভাইয়ারা। ফার্স্টে জটিল বললে বি স্কোয়ার মাইনাস 4ac অবশ্যই কি হবে? লেস দেন 0 হবে না রে ভাই? তাহলে ভাই বি কোথা থেকে আসবে? ভাই বি আসবে এক্স এর সহগ থেকে, বি স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 4। এ কোথা থেকে আসবে? এক্স স্কোয়ারের সহগ। সি কোথা থেকে আসবে? ধ্রুবক পদ, তাহলে লেস দেন 0। ক্লিয়ার? এই যে ভাই অসমতায় সমাধান পারি নাকি বল ভাই? তাহলে আগে সেট আপ দাও, 2 + k 2 - k। আগে আমারে বল তোরা অসমতায় সমাধান তোরা পারিস কি পারিস না? এটা বল। সবাই একটু কমেন্ট করে আমাকে জানা যে অসমতায় তোরা সমাধান পারিস কি পারিস না। ভাইরা আমার কই তোরা? কারা কারা অসমতায় সমাধান করতে পারিস একটু বল। অসমতায় সমাধান পারেন কি পারেন না? অসমতায় সমাধান করতে পারেন কি পারেন না ভাইয়ারা? নাকি আমি দেখাই দিব? না, নো প্রবলেম ভাইয়ারা, আমি দেখাই দিতেছি। ফার্স্টে বোঝার চেষ্টা কর। অসমতায় সমাধান করতে চাই ফার্স্টে এটারে মনে মনে 0 কনসিডার কর। রিপিট, অসমতায় সমাধান করতে চাই ফার্স্টে এটারে মনে মনে 0 কনসিডার কর। ভাইয়া করলাম। তাহলে কে এর কয়টা মান পাবো? ভাই কে এর 2টা মান পাবো। একদম সংখ্যা রেখায় সিরিয়ালাইজ লেখ।
ফার্স্টে আসবে -2, পরে আসবে 2। রিপিট, ফার্স্টে এটারে মনে মনে 0 কনসিডার করছি, তাহলে কে এর কয়টা মান পাবো ভাই? কে এর দুইটা মান পাবো, একটা আসবে -2, আরেকবার আসবে 2। সংখ্যা রেখে একদম সিরিয়ালাইজ বসাইছি, বসানোর পর অলওয়েজ মনে রাখবেন সর্বডানেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। অলওয়েজ সর্বডানেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। এখন বোঝার চেষ্টা করেন আমি কি চাই। আমি চাই 0 থেকে ছোট। এই ভাই 0 থেকে ছোট যে কোনো সংখ্যা হয় নেগেটিভ। ভাই এনে নেগেটিভ সিগমেন্ট আছে কোথায়? এই যে এখানে নেগেটিভ সিগমেন্ট, এনে বসাই দিলাম কে। আর আমাদের বেসিক বলে কোন একটা সংখ্যা রেখায় অরিজিন বা পোল বা মূল বিন্দুর ডানে গেলে মান বাড়ে, বামে গেলে মান কমে। এখন -2 থেকে আমি কার দিকে অগ্রসর হবো? অলওয়েজ মনে রাখবেন -2 থেকে আমি কে এর দিকে অগ্রসর হবো। ভাই এই দিক যাচ্ছে, ডানে যাচ্ছে, মান বাড়ছে, বাড়ায় দাও। ভাই 2 থেকে কার দিকে অগ্রসর হবো? কে এর দিকে অগ্রসর হবো, বামে যাচ্ছে, কমছে, কমায় দাও। এটাই আনসার। ক্লিয়ার? তাহলে আনসার কত? আনসার ইজ সি। এটা কি ক্লিয়ার হইছে কি হয় নাই আমারে সেটা বলেন। এটা কি হইছে কি হয় নাই সেটা আমারে বলেন। ক্লিয়ার নাকি আমি আবার বলবো? ক্লিয়ার নাকি আমি আবার বলবো? ওকে, অনেকে লেখছে বুঝছি ভাইয়া। বুঝছি কি ভাইয়া? আরেকবার? আচ্ছা আরেকবার, নো প্রবলেম, একদম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কে একজন জিজ্ঞেস করছে, আমি একটা পেজ নিয়ে নিলাম, যা তোদের জন্য, অনলি ফর ইউ, তোদের জন্য। ফার্স্টে বোঝার চেষ্টা কর। আমার এনে একটা ভ্যালু আছে কে মাইনাস ধরলাম 85, আর আসলে হলো কে মাইনাস হচ্ছে 1। আমার সাইজ হচ্ছে <0। ক্লিয়ার? গ্রেটার দেনও চাইতে পারে, নো প্রবলেম। ফার্স্টে আমি অসমতায় সমাধান করতে চাই রে ভাই। ফার্স্টে এটার মনে মনে 0 কনসিডার করলাম, এটার মনে মনে 0 কনসিডার করলাম রে ভাই। তাহলে বোঝার চেষ্টা কর ভাই, তাহলে কে এর কয়টা মান পাবো ভাই? দুইটা মান পাবো, একটা পাবো 1 আর একটা পাবো কত? 85। একদম সংখ্যা রেখায় তুই লিখবি অলওয়েজ সর্বডানেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে লিখবি। ক্লিয়ার? এখন বোঝার চেষ্টা কর, আমাদের 0 থেকে ছোট যে কোনো সংখ্যা নেগেটিভ না, এর জন্য নেগেটিভ সিগমেন্টে আমি বসাইলাম হচ্ছে কে। আর আমাদের বেসিক বলে কোন একটা সংখ্যা রেখায় অরিজিন বা পোল বা মূল বিন্দুর যদি ডানে যাই মান বাড়বে, যদি বামে যাই মান কি কমবে। এখন আমি 1 থেকে কার দিকে অগ্রসর হবো ভাই? কে এর দিকে অগ্রসর হবো। তাহলে এই যে ডানে যাচ্ছি, মান বাড়ছে, বাড়ায় দাও। 85 থেকে কার দিকে? কে এর দিকে ভাই। তাহলে বামে যাচ্ছি, কমছে, কমায় দাও। এটাই আনসার। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার নাকি আমি আরেকবার বলবো? কোনো প্রবলেম হবে না ভাই, আপনারা শুধু বলেন যে ভাই আবার বলেন, আমি আবার বলবো। এখন কি বুঝছি? এখন কি বুঝছি রে ভাই? অনেকে লিখেছে পারবো। এটা কিন্তু এগ্রিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। সানজিদা করিম ভাইয়া আরেকবার, এখন কি ক্লিয়ার হইছে? সুমাইয়া লিখেছে ভাই গ্রেটার দেন থাকলে সেম নিয়ম। সুমাইয়া এই যে ভাইয়া গ্রেটার দেন থাকলে নো প্রবলেম, এই যে সুমাইয়ার জন্য করতেছি। যদি গ্রেটার দেন থাকে তবে কি করব? এই দেখ ভাই, তবে কি করব? কিচ্ছু না। কে ধরলাম +1 আছে, আবার কে +2 আছে। এই যে সুমাইয়া গ্রেটার দেন 0। ফার্স্টে ভাইয়া অসমতায় সমাধান করতে চাই, এটার মনে মনে কি কনসিডার করব ভাই? 0 কনসিডার করব। তাহলে করলাম, তাহলে কে এর কয়টা মান পাবো ভাই? কে এর দুইটা মান পাবো। কি কি? একটা পাবো -2, আরেকবার পাবো -1। একদম সিরিয়ালাইজ লিখবো। অলওয়েজ সর্বডানেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। আমি কি চাই? আমি চাই 0 থেকে বড়। এই ভাই 0 থেকে বড় যে কোনো সংখ্যা হয় পজিটিভ সিগমেন্ট আছে কোথায়? এই যে এনে দিলাম কে। পজিটিভ সিগমেন্ট আছে কোথায়? এনে দিলাম কে। আর আমাদের বেসিক বলে কোন একটা সংখ্যা রেখায় অরিজিন বা পোল বা মূল বিন্দুর ডানে গেলে মান বাড়ে, বামে গেলে মান কমে। এই ভাই আমি -2 থেকে কার দিকে অগ্রসর হবো? কে এর দিকে। এই দিক যাচ্ছি, এই দিক গেলে মান কমবে না বাড়বে ভাই? কমবে, কমায় দাও। ভাই -1 থেকে এই দিক যাচ্ছি, ডানে যাচ্ছি, সংখ্যা রেখায় ডানে গেলে মান বাড়ে, বাড়ায় দাও। মাঝখানে সিগমেন্ট পাও নাই, এর জন্য অথবা। এটাই এটার আনসার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলিস তোরা। আর কারো কোনো ডাউট থাকলে ভাইয়ারে বলবেন, নো প্রবলেম। গ্রেটার দেন থাকলে সুমাইয়া কি করব? ক্লিয়ার? সাদিকুল ইসলাম গ্রেটার দেন থাকলে কি করব বুঝছি। অদিতি শর্মা জি বুঝছি, একদম ক্লিয়ার।
বেলাট্রিক্স ক্লিয়ার, সাদিকুল ইসলাম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আগাই নাকি? ওকে, এত সমীকরণের মূলগুলো কাল্পনিক, এত সমীকরণের মূলগুলো কি কাল্পনিক, এই যে কাল্পনিক, তাহলে এটা পাবো না। সেম প্রসিডিউর, অসমতায় সমাধান, এটা তোদের জন্য এইচডব্লিউ দিলাম, ঠিক আছে? এইচডব্লিউ করে আমার মেসেজ দিবি ভাই, এই যে আমি এইচডব্লিউ এর আনসার এটা আসছে। তারপর আসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, বোঝার চেষ্টা কর। আমি বলছি যে ভাই, চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান। রিপিট, চলকের সর্বোচ্চ ঘাত কি নির্দেশ করে? ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান, অ্যাজ ওয়েল অ্যাজ যত মূল, রিপিট, যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হয়? 0 হয়। যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হয়? 0 হয়। ক্লিয়ার? এখন বোঝার চেষ্টা কর। আমি ধরলাম আমার একটা সমীকরণ আছে, যেই সমীকরণের দুইটা মূল হচ্ছে, মানে মূল মানে কার মান? চলকের মান, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ক্লিয়ার? আমি ধরলাম আমার একটা সমীকরণ আছে জি অফ এক্স। ক্লিয়ার? কি সমীকরণ আছে? জি অফ এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণের দুইটা যে মূল, সেটা হচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ক্লিয়ার? মানে এ মূল মানে কার মান? এক্স এর মান। ভাই যত মূল তত রাশির গুণফল ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 হবে না রে ভাই? ইকুয়াল টু 0 হবে না রে ভাই? তাহলে এক্স এর মান এখানে একবার এ আর একবার কত? বি। আচ্ছা, ভেরি গুড। আমি বললাম এই জি অফ এক্স ফাংশনটাকে আমি এন দ্বারা গুণ করলাম, এন এক্স দ্বারা গুণ করলাম, ইকুয়াল টু 0। ক্লিয়ার? সেই ক্ষেত্রে মূলগুলো কি হবে? সেই ক্ষেত্রে এখানে যেহেতু রিপ্লেস করা হচ্ছে কোথায়? এক্স এর সাথে, তাহলে অবশ্যই কি হবে? এন এক্স এ আর কি হবে? এন এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। সেক্ষেত্রে তুই যদি এক্স এর মানটা বের করিস, সেক্ষেত্রে কি হবে? এ ডিভাইডেড বাই এন কমা বি ডিভাইডেড বাই এন। বুঝতে পারছি? মানে এখানে সহগের সাথে যেটা গুণ হবে মূলের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর ভাই বুঝি নাই, নো প্রবলেম, একটু ধৈর্য ধর। দেখ, এফ অফ এক্স এত -1 0 2 সমীকরণ এফ অফ এক্স ইকুয়াল টু 0 এর 3টি মূল হয়, তবে এফ অফ 3x ইকুয়াল টু 0, তাহলে কত আছে? 3 আছে। তাহলে এটার সাথে কিচ্ছু করবো না, এটার সাথে ভাগ হয়ে যাবে 3, এটার সাথে ভাগ হয়ে যাবে 3, এটার সাথে ভাগ হয়ে যাবে 3। সেক্ষেত্রে আনসার হবে -1/3, আনসার হবে 0, 2 ডিভাইড বাই 3, হুইচ ইজ কত? ডি নাম্বার আনসার। ক্লিয়ার? এটা সম্ভবত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির এক্স কোশ্চেন, সম্ভবত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির এক্স কোশ্চেন। ক্লিয়ার? বুঝছি? এটা কি বুঝছি? এটা কি বুঝছি নাকি বল রে ভাই? সবাই একটু কমেন্ট কর না ভাই, এটা কি বুঝছি? ক্লিয়ার ভাই, বুঝছি। ওকে, তারপর আসি। তাহলে এখন এটা দেখ, বলছে এত সমীকরণের একটি মূল 4 হলে অপরটি কত? আচ্ছা, এটার জন্য আমার একটু বেসিক লাগবে, একটু বেসিক কথাবার্তা বলি আমি। ক্লিয়ার? একটু বেসিক চেষ্টা কর। আমি বললাম যে হচ্ছে 7x স্কোয়ার 3x স্কোয়ার, আবার লিখলাম 5x কিউব মাইনাস 11x টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0। আবার লিখলাম হচ্ছে, আর একটা পেজে লিখলাম হচ্ছে 11x টু দি পাওয়ার 4 মাইনাস 9x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এবং আরেকটা লিখলাম হচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস প্লাস দিলাম হলাম 11x কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। আমি যদি বলি, এরকম বলছিলাম, চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান, অ্যাজ ওয়েল অ্যাজ চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা অপারেশন সম্ভব। তাহলে বল, চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? 2টা। একটা ধরলাম আলফা আর একটা ধরলাম বিটা। আর আমি আলফা প্লাস বিটা বের করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আলফা বিটা বের করবো। ক্লিয়ার? ভাই, চলকের সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? 3টা। ধরলাম আলফা বিটা আর কত? গামা। এখন আমি আলফা প্লাস বিটা প্লাস গামা বের করব। আমি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বের করব। আমি আলফা বিটা গামা বের করব। তারপরে ভাই, চলকের সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? 4টা। ধরলাম আলফা বিটা গামা এবং থিটা।
তাহলে আমি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস থিটার মান বের করব। আমি আলফা বিটা গামা থিটার মান বের করব। ভাই চলকের সর্বোচ্চ ঘাত কত? 5। সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? 5টা। আলফা বিটা গামা থিটা আর কত? 5। এখন আমি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস থিটা প্লাস ফাই এর মান বের করব। আমি আলফা বিটা গামা থিটা ফাই এর মান বের করব। ক্লিয়ার? কিভাবে লক্ষ্য করেন। আমি যদি বলি যে ভাই আমার কাছে একটা পদ আছে a প্লাস বি প্লাস সি, আমি যদি বলি ভাই এনে পদ কয়টা, তুমি বললো ভাই এনে পদ 3টা, 1টা 2টা 3টা। আমি যদি বলি প্রত্যেক পদ, তাহলে তুই বলতে কয়টা পদ বুঝাইছিস? ভাই একটা পদ বুঝাইছি। রিপিট, কয়টা পদ? একটা পদ। আচ্ছা এখন বোঝার চেষ্টা কর। আমি যদি বলি যে প্রত্যেক পদ, ভাই প্রত্যেক পদ বলতে কি বুঝাইছে? একটা পদ। এই একটা পদে মূল জোর না বেজোর? ভাই এক, তাহলে বেজোর, বেজোর হলে মাইনাস, জোর হলে প্লাস। ভাই বুঝি নেই, আবার লক্ষ্য কর। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই 1 2, জোর, জোর হলে প্লাস, বেজোর হলে মাইনাস। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই বেজোর 1 মাইনাস। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই জোর, জোর হলে প্লাস, বেজোর হলে মাইনাস। রিপিট, প্রত্যেক পদে মূল জোর না বেজোর? 1 2 3, 3 হলে বেজোর, তাহলে মাইনাস। রিপিট, প্রত্যেক পদে মূল জোর হলে প্লাস, বেজোর হলে মাইনাস। রিপিট, প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই বেজোর, বেজোর হলে মাইনাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 2, 2 এর সহগ 3, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 1 বিয়োগ, তাহলে কত? 1। x টু দি পাওয়ার 1 এর সহগ কত? x টু দি পাওয়ার 1 এর সহগ কত? -5। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। হেল্প মি ভাই, প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই জোর, জোর হলে প্লাস, বেজোর হলে মাইনাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 2, 2 এর সহগ 3, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 2টা, 2 বিয়োগ, তাহলে কত? 0। x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 2। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। ভাই বুঝি নাই, নো প্রবলেম। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই বেজোর, বেজোর হলে মাইনাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 3, 3 এর সহগ 5, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 1 বিয়োগ 2, x স্কয়ারের সহগ কত? -11। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। ভাই হেল্প মি, প্রত্যেক পদে মূল জোর না বেজোর? জোর, জোর হলে প্লাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 3, 3 এর সহগ 5, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। কত বিয়োগ? 2 বিয়োগ, তাহলে কত? 1। তাহলে কত? 1 এর সহগ কত? 7। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। হেল্প মি, প্রত্যেক পদে মূল জোর না বেজোর? বেজোর, বেজোর হলে মাইনাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 3, 3 এর সহগ 5, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 2টা 3টা, 3 বিয়োগ, তাহলে কত? 0। x টু দি পাওয়ার 0 এর মানে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত? 8। ভাই বুঝি নাই, নো প্রবলেম। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই বেজোর, বেজোর হলে মাইনাস, জোর হলে প্লাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 4, 4 এর সহগ 11, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 1 বিয়োগ, তাহলে কত? 3। x কিউবের সহগ কত? -9। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই জোর, জোর হলে প্লাস। নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 4, 4 এর সহগ 11, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 2টা 3টা 4টা, 4 বিয়োগ, তাহলে কত? 0। x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 12। ভাইয়া এটা আপনারা করেন, করে আমাকে কমেন্টে জানান। সবাই এটা করেন, করার পর আমাকে কমেন্ট সেকশনে জানান। সবাই এটা করার পর আমাকে কমেন্ট সেকশনে জানান। সবাই এটা করেন, করার পর ভাইয়ারা কমেন্ট সেকশনে জানান। বোঝা যাইতেছে ভাইয়ারা? এই জিনিসগুলো কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগ্রিভার্সিটিতে এই রিলেটেড প্রবলেমই বেশি থাকে। সবাই কমেন্ট করে জানান ক্লিয়ার হচ্ছে কিনা। জোর বেজোরেরটা আরেকবার, ভেরি গুড। জোর বেজোরেরটা আরেকবার। আমি যদি বলি ভাই দেখ, আমি লিখলাম a প্লাস বি প্লাস সি। আমি যদি বলি ভাই এটার মধ্যে পদ কয়টা, তুমি বললো ভাই এটার মধ্যে পদ হচ্ছে একটা, 2টা
3টা। আমি যদি বলি ভাই প্রত্যেক পদ বলতে কয়টা পদ বোঝায় ভাই? প্রত্যেক পদ বলতে বোঝায় একটা পদ। এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ। এখন দেখ, আমি যদি বলি প্রত্যেক পদ বলতে বুঝাইছে একটা পদ। এই একটা পদে মূল জোর না বেজোর? 1 বেজোর হলে মাইনাস, নিচে হলো এস হবে সর্বোচ্চ পাওয়ারের সহগ। সর্বোচ্চ পাওয়ার কত? 5, 5-এর সহগ কত? 7। আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? একটা, 1 বিয়োগ তাহলে 1 কত? 4 যুক্ত কোনো পদ নাই, 4 এর পাওয়ার নাই মানে কত? 0। আর 0 ডিভাইড বাই হিরো, দ্যাট ইজ কল্ড বিগ জিরো। ভাই বুঝি নাই, নো প্রবলেম। লক্ষ্য কর, প্রত্যেক পদে না আছে একটা পদ, এই একটা পদে মূল জোর না বেজোর? 1 2 3 4 5, 5 বেজোর মাইনাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ। সর্বোচ্চ পাওয়ার 5, 5-এর সহগ 7। আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? 5টা, 5 বিয়োগ তাহলে কত? 0। x⁻0 মানে ধ্রুবক পদ। তাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। তাহলে আমি যদি বলি দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক ক্লিয়ার, ত্রিঘাত ক্লিয়ার, চতুর্ঘাত ক্লিয়ার, পঞ্চঘাত ক্লিয়ার, 100 ঘাত ক্লিয়ার, 1 কোটি ঘাত ক্লিয়ার না রে ভাই? সবাই একটু কমেন্ট করে জানান। সাদিকুল ইসলাম এখন কি ক্লিয়ার হয়েছে? আদিত্য শর্মা ক্লিয়ার? আদিত্য শর্মা ক্লিয়ার? সাবিকুল ইজ ওয়াচিং। এখন কি ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলেন, নাকি আমি আরেকবার বলবো? ক্লিয়ার? ওকে, তাহলে তারপরে আসি। বলছে এত সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত? একটা জিনিস বলি, যদি বলি একটি মূল এত, অপর মূলটা কত, যদি মূলের মান চায় সেই ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফলের সূত্র অ্যাপ্লাই করবেন। বাট যদি বলে একটি মূল এত, এনে এ বা বি বা সি এর মান চায়, যদি এ বা বি এর সি এর মান চায়, হোয়াট ইজ এ? এক্স স্কোয়ারের সহগ। হোয়াট ইজ বি? এক্স এর সহগ। হোয়াট ইজ সি? ধ্রুবক পদ। যদি মান চায় সেই ক্ষেত্রে ওই মূল দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ করব। রিপিট, যদি বলে একটি মূল এত, অপর মূলটি কত, সেই ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল অপারেশন দিয়ে করব। তাহলে ধরলাম একটা মূল আলফা, অপর মূলটা বিটা, এই বিটার মান আমার বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে ভাই মূলদ্বয়ের যোগফল অপারেশন নাও। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই বেজোর হলে মাইনাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ। সর্বোচ্চ পাওয়ার 2, 2 এর সহগ 1। আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বোচ্চ পাওয়ার 2, প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। প্রত্যেক পদে মূল আছে 1, 1 বিয়োগ তাহলে কত? 1। x⁻1 এর সহগ কত? 5। বলছে একটি মূল 4, এই যে 4 বসাইলাম, তাহলে বিটার মান বের করব। ক্লিয়ার? তাহলে বিটার মান কত আসবে রে ভাই? বিটার মান আসবে 1। ক্লিয়ার? বাট এর কোরসপন্ডিং একটা প্রবলেম হতে পারে কি, এত সমীকরণের একটি মূল 4 হলে এ বা বি বা সি এর মান কত? এ বা বি বা সি বলতে কি বুঝাইছি? এ বলতে বুঝাইছি এক্স স্কোয়ারের সহগ, বি বলতে বুঝাইছি এক্স এর সহগ, সি বলতে কি বুঝাইছি? ধ্রুবক পদ। যেমন এই প্রশ্নটা যদি এনে অপর মূলটা না চায় সি এর মান চাইতো, সেক্ষেত্রে কি করতাম? কিচ্ছু না, এই মূল মানে কার মান? এক্স এর মান, এই ইয়েতে বসে সি এর মান বের করতাম। এটুকু বুঝছি কি? ক্লিয়ার? বুঝছি কি বুঝি নাই? ওকে, তারপর আসি। বলছে সেম টাইপের প্রবলেম, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তাহলে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তারপর আসি, এত সমীকরণের এই যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলি পরস্পরের উল্টো হবে। তাহলে একটি মূল অপরটির উল্টো হলে ভাই এ ইকুয়াল টু কি হবে? সি হবে। ভাই এ কোথা থেকে আসবে? এক্স স্কোয়ারের সহগ, এই যে এক্স স্কোয়ারের সহগ। ক্লিয়ার? ভাই সি কোথা থেকে আসবে? ভাই সি আসবে ধ্রুবক পদ থেকে। তাহলে কত? 3k + 1 এখান থেকে, বা কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 = 0। এখান থেকে কে এর মান বাক্স। ভাই দুইটা বাক্স কেন? চলকের সর্বোচ্চ ঘাত 2। ক্লিয়ার? অনেকেই আনসার দিচ্ছে, থ্যাংক ইউ ভাইরা। বলছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, বিপরীতার্থক বিশিষ্ট চিহ্ন হবে যদি একটি মূল অপরটির কি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। এটার আনসার বলেন, বি এবং সি নাকি ডি? কোনটা সঠিক? এটার আনসার বলেন রে ভাই, এটার আনসার বলেন। কমেন্ট আমি দেখতে চাই সবার আনসার, দেখতে চাই ভাইয়ারা, একটু কমেন্ট করেন এটা, সবাই কমেন্ট করেন এটা। সবাই কমেন্ট করেন ভাইয়ারা।
কি বলছে, মূলদ্বয় হবে কি সমান। তাহলে মূলদ্বয় সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে দুইটা মূল, এটা ধরলাম আলফা আর এটাও ধরলাম কি আলফা, মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হবে কি মাইনাস আলফা, সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল অপারেশন নেই। এই যে মূলদ্বয়ের যোগফল, প্রত্যেক পদে মূল জোড় না বেজোড়, বেজোড় বেজোড় হলে মাইনাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ 1 বিয়োগ 1, তাহলে কত মাইনাস সি, চিহ্ন সহ না চিহ্ন ছাড়া, অবশ্যই চিহ্ন সহ। তাহলে এইটা আর এটা কাটা যায়, তাহলে কত বি ইকুয়াল টু কি হয়ে যায়, সি হয়ে যায়। ক্লিয়ার, বি ইকুয়াল টু কি হয়ে যায়, সি হয়ে যায়, বি ইকুয়াল টু কি হয়ে যায়, সি হয়ে যায়। সরি সরি সরি, এখানে কি এটা হচ্ছে, এটা কেটে গেলে এটা 0 হয়ে যায়, তাহলে কত সি ডিভাইডেড বাই বি, সেক্ষেত্রে সি এর মান আসবে কত 0, সি এর মান আসবে কত 0। আনসার ইজ ডি, আনসার ইজ ডি। তাহলে এটা আপনারা করেন, একটি মূল অপরটির উল্টো কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, একটি মূল অপরটির উল্টো কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কি হবে, একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্নযুক্ত হলে কি হবে, একটি মূল অপরটির উল্টো, তাহলে একটা ধরলাম আলফা, তাহলে আরেকটা কত 1 বাই আলফা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, এই যে তাহলে গুণফল অপারেশন নাও, এই যে গুণফল অপারেশন নিলাম, গুণফল অপারেশন, তাহলে কত সি ডিভাইডেড বাই এ, এটা কাটা গেল, তাহলে কত মাইনাস এ ইকুয়াল টু সি, সুতরাং এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। আনসার কি বি। তারপর আসি, সবাই এগুলো বলেন, এত সমীকরণের এ ইকুয়াল টু সি হলে নিচের কোনটি সত্য, এ ইকুয়াল টু সি হলে নিচের কোনটি সত্য, এ ইকুয়াল টু সি হলে নিচের কোনটি সত্য। এ ইকুয়াল টু মূলদ্বয় পরস্পর সমান, মূলদ্বয়ের যোগফল 0, মূলদ্বয়ের গুণফল 0, মূলদ্বয়ের গুণফল 1, এ ইকুয়াল টু সি, তাহলে এ এবং সি এর সাথে সম্পর্ক মূলদ্বয়ের গুণফলের, তাহলে এ ইকুয়াল টু সি হবে কখন, লক্ষ্য করি, যদি এ ইকুয়াল টু সি আমি যদি বলি, আমি ইয়ানি বলছে একটি মূলদ্বয় পরস্পরের সমান, মূলদ্বয়ের যোগফল 0, মূলদ্বয়ের গুণফল 0, মূলদ্বয়ের গুণফল 1। আচ্ছা, এ ইকুয়াল টু সি কখন হবে, আমি যদি এটা একটু সেট আপ দিই, তাহলে সি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 1 বলা যায় না। আচ্ছা, তাহলে কি 1, এটার মানে কি, ধরলাম একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা কত 1 বাই আলফা না, সেক্ষেত্রেই তো এটা কত সি ডিভাইডেড বাই এ হবে, সেই ক্ষেত্রে আলফা আলফা কেটে যায়, এটা তো 1 হবে, তাহলে কি মূলদ্বয়ের গুণফল কত হবে 1 হবে না, তাহলে অবশ্যই মূলদ্বয়ের গুণফল কি হবে 1 হবে। ক্লিয়ার, তারপরে আসি, বলছে এত সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। এটা সবাই একটু আমাকে বলেন, এটা সবাই আমাকে একটু বলেন, এটা সবাই আমাকে একটু বলেন কি হবে আনসার, সবাই এটার আনসারটা বলেন। লক্ষ্য করেন কি বলছে, একটি মূল অপরটির সমান, তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটা যদি প্লাস হয় আর এটা কি হবে মাইনাস, তাহলে মূলদ্বয়ের যোগফল অপারেশন নিই, এই যে মূলদ্বয়ের যোগফল অপারেশন নিতেছি। ক্লিয়ার, তাহলে কত মাইনাস কত কে প্লাস 3 ডিভাইডেড বাই কত 6 মাইনাস 2k, তাহলে এইটা আর এটা কাটা যায় না, তাহলে যদি ওটা ওই পাশে এনে দিই তাহলে কে প্লাস 3 ইজ ইকুয়াল টু 2k মাইনাস 6, এখান থেকে যদি আমি কে এর মানটা বের করতে চাই, কে এর মান যেটা আসবে সেটাই হবে আনসার, পারবো। তারপরে একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত, একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত, অনেকেই আনসার দিচ্ছেন, ভেরি গুড ভাইয়ারা, অনেকেই আনসার দিচ্ছে বি, অনেকেই আনসার দিচ্ছে, এটার আনসার বলেন সবাই। একটি মূল অপরটির 3 গুণ, তাহলে একটা যদি আলফা হয় আর এটা কত হবে 3 আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল অপারেশন নেন, তাহলে কত হবে কে ডিভাইডেড বাই 3, এবং মূলদ্বয়ের গুণফল অপারেশন নেন, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3, তাহলে এটা যদি করি তাহলে কত 4 আলফা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই 3, বা আলফা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই 3 4 12, আর এখানে আলফার মান বাসায় কে ডিভাইডেড বাই 12 ইন্টু 3 ইন্টু
k ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। এখান থেকে k এর মান যেই বাক্স আসবে সেই বাক্সই আনসার। পারা যাবে কি যাবে না? পারা যাবে কি যাবে না রে ভাই? সবাই কি আছি নাকি হতাশ হয়ে চলে যাচ্ছি? কোনটা? সি, ভেরি গুড। অনেকেই আনসার দিচ্ছে, সাদিকুল ইসলাম লিখেছে সি, তারপর হচ্ছে জাকারিয়া লিখেছে সি, বেলাট্রিক্স লিখেছে সি, উর্মি লিখেছে সি, ভেরি গুড। তারপরে আসি, বলছে এত এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এ এবং বি এর সঠিক মান কোনটি? এটার আনসার সবাই কমেন্টে বলেন। এত এবং এত মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এ এবং বি এর সঠিক মান কোনটি? এ এবং বি এর সঠিক মান কোনটি? এ এবং বি এর সঠিক মান কোনটি? ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এ এবং বি এর সঠিক মান কোনটি? আচ্ছা, বোঝার চেষ্টা করেন। এনে কি থাকবে? এনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল। আর ভাই এনে কি থাকে? এনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, রিপিট, এনে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। কিন্তু লক্ষণীয় একটা জিনিস যে ভাই অবশ্যই দ্য কোফিশিয়েন্ট অফ এক্স শুড বি কত হওয়া লাগবে? এক্স স্কোয়ার শুড বি 1 হওয়া লাগবে। বলছে এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এ এবং বি এর মান কোনটা? তাহলে বোঝার চেষ্টা করেন। এক্স স্কোয়ার, সেক্ষেত্রে এই প্রবলেমগুলা আমি বলবো আপনাদের অপশন টেস্ট করা, অপশন টেস্ট এর মাধ্যমে করা। কি মাধ্যমে করা? অপশন টেস্টের মাধ্যমে করা। দেখেন মূলদ্বয়ের যোগফল এক্স স্কোয়ার, আমাদের যে কোনো একটা এর স্ট্রাকচার কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 হবে না? তাহলে এনে যদি এ এর মান 3 এবং বি এর মান 4 হয়, সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ করলে 7x আর মূলদ্বয়ের গুণফল কত? 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে আনসার কত? এই হবে না রে ভাই? বুঝতে পারছি? তারপর বলছে এত সমীকরণে একটি মূল 4 হলে এত এর মূলদ্বয়ের সমান, তাহলে বি এর মান বের করো। সবাই বি এর মানটা বের করেন তো, বের করে আমাকে কমেন্টে জানান বি এর মানটা কি হবে। সাদিকুল ইসলাম লিখেছে পারবো ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। বেলাট্রিক্স এ, এটার আনসার বের করেন, এটার আনসার সবাই বের করেন ভাইয়ারা। এটার আনসার বের করেন ফার্স্টেই, বোঝার চেষ্টা করেন। বলছে এত সমীকরণের একটি মূল 4, ভাই মূল বা বীজ হচ্ছে কার মান? চলকের মান। ভাই হোয়াট ইজ চলকের মান? এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসবে? সমান আসবে। তাহলে এই 4টা এনে বসাই দিলাম, কারণ ওই সমীকরণ সিদ্ধ হবে। 4 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে ভাই 16 প্লাস 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত? এ না? সুতরাং এর মান কত রে ভাই? -4। তাহলে ভাই এর মান কত আসবে? এর মান আসবে -6। এর মান কি তোমাদেরও -6 আসছে? একটু কমেন্টে জানাও। এর মান কি তোমাদেরও 6 আসছে? একটু কমেন্টে জানাও ভাইয়ারা। আচ্ছা, এর মান পাইলাম। তাহলে এইটারে যদি আমি একটু সেটআপ দেই, এর মানটা বসাই, সেক্ষেত্রে কি আসবে? x² মাইনাস 6x প্লাস b ইকুয়াল টু 0। বলছে সমীকরণের মূলদ্বয় সমান। মূলদ্বয় সমান মানে আমার নিশ্চয়ক নিয়ে ডিল করতে হবে। নিশ্চয়ক -4ac ইকুয়াল টু কত? 0। ভাই b কোথা থেকে আসবে? x এর সহগ b² মাইনাস 4, a এর মান 1, c এর মান b ইজ ইকুয়াল টু 0, বা 6 6 36 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু b। সুতরাং b এর মান আসবে কত? 9। আনসার কত? সি। তোমরা কি এটা বুঝছো ভাইয়া? বুঝছি রে ভাই, বুঝতেছি। জি, ভেরি গুড।
লাস্ট পর্যন্ত সাদিকুল, তুমি খুবই অ্যাক্টিভ ভাই, খুব ভালো করবে। উর্মি, ভেরি গুড। তারপর আসি, বলছে এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে তারপর বলছে এত সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তারপর বলছে এখানে সম্ভবত একটু ভুল লেখছে, এখানে হবে এক্স স্কোয়ার, একটা সমীকরণ বাদ পড়ছে, 4x - 3 = 0। সমীকরণের মূলদ্বয় বিটা গামা হলে এত নির্ণয় করো। সমীকরণের মূলদ্বয় বিটা গামা হলে নির্ণয় করো। ক্লিয়ার? মূলদ্বয় এত বিটা গামা হলে নির্ণয় করো। সেই ক্ষেত্রে বোঝার চেষ্টা করেন ভাই, তাহলে এর মূলদ্বয় কি? আলফা বিটা। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল নিলাম। আমাকে কি নির্ণয় করতে বলছে? আমাকে নির্ণয় করতে বলছে হচ্ছে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা। সবাই একটু কমেন্ট করে জানান তো এটার আনসারটা কি হবে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান এটার আনসারটা কি হবে রে ভাই। সবাই একটু কমেন্ট করে জানান কি হবে। যারা আছেন, এটা কি আপনারা পারবেন? এটা কি আপনারা পারবেন? বোঝেন কিভাবে করবো এটা? তাহলে বলছে এই সমীকরণের মূল কি? আলফা বিটা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে তুমি দুইটা অপারেশন জানো কি? আমি বলতে পারি আলফা বিটা মূলদ্বয়ের গুণফল নিলাম, তাহলে কত? গুণফল যদি নিই তাহলে কত? 5 ডিভাইডেড বাই কত? 2। আচ্ছা, ওই সমীকরণের দুইটা মূল কি? বিটা গামা। তাহলে গুণফল নাও, বিটা গামার গুণফল নাও, এটা ধরলাম আমি 1 নাম্বার। তাহলে বিটা গামার গুণফল নিলে কত আসবে? বিটা গামার গুণফল নিলে আসবে 3 ডিভাইডেড বাই 1, এটা দিলাম 2 নাম্বার। ওকে, এখন বোঝার চেষ্টা করেন। আমি যদি ভাগ করে দিই 1/2 করে, সেক্ষেত্রে আমার কি আসবে? আমার আসবে আলফা বিটা ডিভাইডেড বাই বিটা গামা ইজিক্যাল টু এটার মান কত? 5 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 1। এই বিটা কেটে যাবে, তাহলে আলফা ডিভাইডেড বাই গামা ইজিক্যাল টু কত? 5 ডিভাইডেড বাই কত? 6। 5 ডিভাইডেড বাই কত? 6। সুতরাং গামা ডিভাইডেড বাই আলফা কত? 6 ডিভাইডেড বাই কত? 5। এখন ভাই যোজন বিয়োজন তো পারো, তাহলে কত? প্লাস 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5 হুইচ ইজ কত? 11:1। ক্লিয়ার? আনসার ইজ সি। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে আসার মতো। এই অঙ্কের কারো কি কোনো প্রবলেম আছে নাকি এনার্জি শেষ আপনাদের? তারপরে এই প্রবলেমটা বলছে এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, একটি মূল অপরটির কি হবে? বর্গ হলে, তাহলে একটা মূল ধরবো আলফা আর একটা মূল ধরবো আলফা স্কোয়ার। তাহলে আমি জানি মূলদ্বয়ের যোগফল অপারেশন জানি এবং মূলদ্বয়ের গুণফল অপারেশন জানি। ক্লিয়ার? ইজিক্যাল টু -p + 2 ডিভাইডেড বাই হচ্ছে কত? 27, আর এখানে কত আসবে? ইকুয়াল টু -6 ডিভাইডেড বাই 27। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো -9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 = 0। এখান থেকে আলফার মান সম্ভবত -1/3 একটা বেরোবে, -2/3 একটা বেরোবে। ক্লিয়ার? যদি তুমি এখানে আলফা কিউব ইজিক্যাল টু -p + 2 ডিভাইডেড বাই 27 নাও, এটা যদি একবার এনে বসাও তাহলে -1/3 কিউব ইজিক্যাল টু -p + 2 ডিভাইডেড বাই 27। এখান থেকে p এর একটা মান পাবা, আবার এটা যদি বসাও p এর আরেকটা মান পাবা, দুইটা মান সম্ভবত একটা আসবে 6 আর এটা আসবে -1। ক্লিয়ার? তারপর আসি, বলছে এত সমীকরণের একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান। এটা তোমরা আশা করি পারবা, এটা তোমাদের SW দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তারপর আসি, এত সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? ধরলাম এই সমীকরণের একটা মূল আলফা আর একটা মূল বিটা। তাহলে তুমি দুইটা অপারেশন জানো, মূলদ্বয়ের যোগফল অপারেশন জানো আর মূলদ্বয়ের গুণফল অপারেশন জানো। কিভাবে আসছে এটা বের করে আমরা শিখছি। এখন বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে এই মান, তাহলে এটা কেমনে বের করবা? আলফা প্লাস বিটা, এটা হোল স্কয়ার -2 আলফা বিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি তো জানো সবগুলা মান,
তার মানে এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/3, এখান থেকে যেই বাক্সটা আসবে সেই বাক্সই আনসার। তারপর আসি, বলছে এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, তাহলে ভাই মূলদ্বয়ের যোগফল তুমি জানো কত, -1, এবং মূলদ্বয়ের গুণফল কত জানো, 2। সেক্ষেত্রে বলছে 1/α প্লাস 1/β, সেক্ষেত্রে তুমি যদি কনসিডার করো আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা which is -1/2, আনসার ইজ বি। তারপর আসি, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা কত, এটা আশা করি আমার দৃঢ় বিশ্বাস আমার ভাই ব্রাদাররা পাবে, SW দিয়ে দিলাম। সেম টাইপ মূল দুটির যোগফল হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে 5, এবং আলফা বিটা হবে কত 6। বলতে মূল দুটির যোগফল ও গুণফলের সমষ্টি কত, এই দুটার যোগফল কত 11, আনসার কত 11। বলছে এত মূল বিশিষ্ট সমীকরণ, কোন একটা সমীকরণ জেনারেট হয় x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, আলফা বিটা হলে এত আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এই যে মূল দুইটার যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, is equal to 0, কিচ্ছু করে নেই, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের। যেহেতু বলছে এই সমীকরণের মূল দুটি আলফা বিটা, তাহলে আলফা বিটার মান আমি পাবো 7 এবং আলফা বিটার মান পাবো কত 12, আর জাস্ট মান বসাও, তাহলে x স্কয়ার মাইনাস কত 12 প্লাস 7 ইনটু x প্লাস 12 ইনটু 7 ইকুয়াল টু 0। সুতরাং x স্কয়ার মাইনাস 19x আর কত 7 × 14 84 ইজ ইকুয়াল টু 0। তাহলে আনসার কত, আনসার ইজ এ। বলছে এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার ভাই? তুমি এটা x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে বলবো যদি কোন একটা সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হয়, যদি বলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, সেক্ষেত্রে কিচ্ছু না, এ যাবে সিতে, সি আসবে এতে। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। রিপিট, এ যাবে সিতে, ভাই সি আসবে এতে। ভাই চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? অবশ্যই চিহ্ন সহ। অবশ্যই কি সহ? চিহ্ন সহ। ক্লিয়ার? তাহলে আনসার কত? আনসার কত রে ভাই? আনসার ইজ ডি। আনসার ইজ ডি। তারপর আসি, বলছে এত সমীকরণে যদি আলফা বিটা সমীকরণ এত সমীকরণের মূল হয়, যদি মাইনাস আলফা এবং মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাই, দ্বিঘাত সমীকরণ, কিচ্ছু করব না, বি এর আগের চিহ্ন চেঞ্জ করে দিব। যদি থাকে প্লাস দেব মাইনাস, যদি থাকে মাইনাস দেব প্লাস। ভাই মূল নেমে করা যাইতো? অবশ্যই যাইতো, কিন্তু আমি আরো দ্রুত করতে চাই, সেক্ষেত্রে এই প্রসিডিউরটা আমি ফলো করব। ক্লিয়ার? তারপর আসি, বলছে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? অলওয়েজ মনে রাখবেন কম বেশি, কম বেশি। বাঙালি অলওয়েজ উল্টা, বাঙালি অলওয়েজ উল্টা। যদি বলে কম করে কি বেশি, যদি বলে বেশি করে কি কম। ভাই আমার কি বলছে? দুই কম, আমি করব কি দুই বেশি। কোথায় বেশি? এক্স এর জায়গায় বেশি। এক্স এর জায়গায় হবে দুই বেশি মূল বিশিষ্ট সমীকরণ। দুই বেশি মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে তুমি জেনারেট করো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস এত ইজ ইকুয়াল টু 0। তারপর তুমি ক্যালকুলেশন করবা এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে কত? মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আনসার কত? আনসার ইজ ডি। তারপর আসি, এই যে কি বলছে, এত বিশিষ্ট মানে দুই কম মূল, এত সমীকরণের অবস্থা হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ। বাঙালি অলওয়েজ উল্টা, কম বললে করে কি বেশি, বেশি বললে করে কি কম। কোথায়? এক্স এর জায়গায় SW দিয়ে দিলাম। পরে বলছে এত দ্বিঘাত সমীকরণ, অলওয়েজ মনে রাখবেন বাস্তব সহগ বিশিষ্ট, রিপিট, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণে জটিল বা অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে। রিপিট, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণে জটিল বা অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে এবং এরা পরস্পর অনুবন্ধী হয়। এবং তাহলে এটার অনুবন্ধী মূল কি? 3 - 4i। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু এক্স প্লাস মূলদের গুণফল দিয়ে করতে পারবো, ভেরি গুড পারবো, কিন্তু আমরা ওই প্রসিডিউর ফলো করব না। আমরা করব, আমি ধরি x ইকুয়াল টু 3 + 2i, বাস্তব অংশ এক পাশে, জটিল বা অমূলদ অংশ আরেক পাশে। রিপিট, বাস্তব অংশ আরেক পাশে, জটিল বা অমূলদ অংশ আরেক পাশে। তারপর অলওয়েজ মনে রাখবেন করব বর্গ, তাহলেই পাবো স্বর্গ। রিপিট, বর্গ করলেই কি হাতে? স্বর্গ হাতে। তাহলে 4i²। ভাই i² এর মান কত? -1। তুমি ভুল করবা এই জায়গায়, ভাই তুমি ভুল করবা কি এই জায়গায়, এই জায়গায়, এই যে মাইনাস,
এন এর মাইনাসটা দিতে ভুল করবা। ক্লিয়ার? এটাই আনসার। তাহলে কত? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। আনসার কত? সি। পরে বলছে পূর্ণ সহগ দ্বিঘাত বিশিষ্ট একটি মূল এত হলে সমীকরণটি নির্ণয় করো। কিচ্ছু না, ফার্স্টেই ধরবা এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস 5 প্লাস 1। ক্লিয়ার? তাহলে কি করব ভাই? এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 5 রুট ওভার 5। ভাই রুট আমার চোখের বিষ, রুটকে করব বর্গ, তাহলেই পাবো স্বর্গ। মনে রাখবা ভাই, রুট আমার চোখের বিষ, রুটকে করব বর্গ, তাহলেই পাবো স্বর্গ। ভুল করবা কোনটা? মাইনাস দিতে। এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে সম্ভবত একটা মাইনাস হবে, সম্ভবত একটা মাইনাস হবে। ঠিক আছে, এটা আনসার। তারপর আসি, বলছে কোন দ্বিঘাত সমীকরণে সেম এই রিলেটেড প্রবলেম এগ্রি ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 1 প্লাস আই। ক্লিয়ার? তাহলে কত? 1 প্লাস আই ইজ ইকুয়াল টু 1/x। বাস্তব অংশ এক পাশে, জটিল বা অমূলদ অংশ আরেক পাশে। ভাই বর্গ করলেই কি হাতে? ভাই বর্গ করলেই স্বর্গ হাতে। বর্গ করলেই কি হাতে? স্বর্গ হাতে। ভাই আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান কত ভাই? আই স্কোয়ারের মান -1। আই স্কোয়ারের মান কত? -1। -2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু -1। যদি আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দেই সেক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, বা আমি যদি ওটার একটু সেট আপ দেই তাহলে কত? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দ্য আনসার ইজ বি। বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এত এবং এত হলে এর মান কত? সবাই এটা বের করতে পারবেন? সবাই এটা বের করতে পারবেন? কিছুক্ষণ আগে আমি এই টাইপের একটা করাইছি, এই টাইপের একটা করাইছি। সবাই কি এটা বের করতে পারবেন? এটার মান বের করতে পারবেন? এটা বের করতে পারবেন রে ভাই? এটা বের করতে পারবেন? এটার আনসারটা সবাই কমেন্ট সেকশনে বলেন। এটা বের করতে পারবো কি পারবো না? এটার কমেন্টটা এটার ইয়াটা কমেন্ট সেকশনে জানান। কি হবে ভাইয়া? এটা সবাই কমেন্ট করে জানান। এটা সাস্ট, এটা আসছিল সাস্ট, সাস্টে সম্ভবত 9-10 আসছিল। এটা সম্ভবত সাস্টে 9-10 আসছিল। এটা সাস্টে সম্ভবত 9-10 আসছিল। সবাই একটু এটার আনসারটা বলেন। আনসারে সুমাইয়া আক্তার লিখেছে আনসার হবে সি। না ভাই, আনসার সি হবে না। কারো কোথাও প্রবলেম হলে আমাকে বলেন। অনেক টাইম লাগে ভাইয়া, আসলে ঘটনা হচ্ছে এগুলো প্রবলেম বারবার সলভ করে আপনার হচ্ছে টাইমটা কনজিউম করতে হবে আপনার। ঠিক আছে, ভার্সিটির হচ্ছে মূল একটু যে জিনিসটা সেটা হচ্ছে কি কি স্কিপ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি ঠিকঠাক করতে পারেন সেক্ষেত্রে কি হবে। সুরাইয়া আক্তার লিখেছে আনসার নাই। সুরাইয়া আক্তার লিখেছে আনসার নাই। না ভাই, আনসার আছে, এটার আনসার আছে। এটার আনসার আছে রে ভাই। ভেরি গুড। একজন লিখেছে 0। ইয়েস, দ্য আনসার ইজ 0। ভেরি গুড, আনসার ইজ 0। ওকে, তারপর আসি। বলছে আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট এগ্রি ভার্সিটির জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এগ্রি ভার্সিটির জন্য। বোঝার চেষ্টা করেন, বোঝাই। আমি যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি বলি 1 নাম্বার, যদি বলি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, সর্বোচ্চ
বা সর্বনিম্ন মান ইজ ইকুয়াল টু এটা হবে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। ভাইয়া a কোথা থেকে আসবে? x স্কোয়ারের সহগ। ভাই b কোথা থেকে আসবে? x এর সহগ। c কোথা থেকে আসবে? ধ্রুবক পদ। ক্লিয়ার? এটারে আমি পার্সোনালি ভেবে বলি মাইনাস ডি ডিভাইডেড বাই 4a। হোয়াট ইজ ডি? ডি ইজ নাথিং এলস, ডি ইজ দ্য ডিসক্রিমিনেন্ট বা পৃথক বা নিশ্চয়ক। যদি বলে x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেক্ষেত্রে যদি বলে x এর কোন মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। আর 3 নাম্বার একটু মনে রাখবেন, a এর মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এটা এগ্রি ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। আর a এর মান যদি পজিটিভ হয়, a এর মান পজিটিভ হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। ভাই বুঝি নাই, বুঝাইতেছি, একটু ধৈর্য ধরেন ভাই। পাওয়া যাবে ভাই, কিচ্ছু বুঝি নেই, লক্ষ্য করেন। আমি বলবো একটা কথা, x বা y যে কোনো একটির উপর বর্গ থাকলে, রিপিট, x বা y যে কোনো একটির উপর বর্গ থাকলে কি হবে? গ্রাফটা হয় প্যারাবোলিক মানে পরাবৃত্তাকার। রিপিট, x বা y যে কোনো একটির উপর বর্গ থাকলে গ্রাফ হয় কি? প্যারাবোলিক বা পরাবৃত্তাকার। পরাবৃত্তাকার গ্রাফ আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে সেটা নির্ভর করে একটা জিনিসের উপর, দ্বিঘাতের সহগের উপর। রিপিট, x বা y যে কোনো একটির উপর বর্গ থাকলে গ্রাফটা হবে প্যারাবোলিক বা পরাবৃত্তাকার। পরাবৃত্তাকার গ্রাফের আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে সেটা নির্ভর করে a এর মানের উপর। ভাই a এর মান মানে দ্বিঘাতের সহগের উপর। যদি a এর মান নেগেটিভ হয়, সেক্ষেত্রে গ্রাফটা হয় ডাউনওয়ার্ড। একটা ডাউনওয়ার্ড গ্রাফ কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বলা সম্ভব না, বাট এটার একটা পিক ভ্যালু বা ম্যাক্সিমাম মান বলা সম্ভব। সেক্ষেত্রে ভাইয়া লিখছে a এর মান নেগেটিভ হলে কি মান পাওয়া যাবে? সর্বোচ্চ মান পাওয়া যাবে। যদি বলে সর্বোচ্চ মানটা কত, এই যে সর্বোচ্চ মানটা, এই যে এটা, এই যে এইটুক সর্বোচ্চ মানটা কত, এই যে এইটুক পিক ভ্যালুটা। যদি বলে x এর কোন মানের জন্য, এই যে ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর জন্য। যদি বলে x এর কোন মানের জন্য, এই যে x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, সেই ক্ষেত্রে x ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। ভাই বুঝি নাই, নো প্রবলেম, বোঝার চেষ্টা কর। a এর মান যদি পজিটিভ হয়, গ্রাফটা হবে আপওয়ার্ড গ্রাফ কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বলা সম্ভব না ভাই, বাট এটা মিনিমাম ভ্যালু বলা সম্ভব না। যদি বলে মিনিমাম মানটা কত, সেক্ষেত্রে এই যে মিনিমাম মানটা হলো এত, এই যে মিনিমাম ভ্যালুটা। যদি বলে x এর কোন মানের জন্য, এই যে ধরলে -1 -2 -3 -4 এর জন্য। ক্লিয়ার? সেক্ষেত্রে আবার বলতেছি, আমি তোর একটু রিলেট কর। যদি বলে যে x বা y যে কোনো একটির উপর যদি বর্গ থাকে, সেক্ষেত্রে গ্রাফটা হবে প্যারাবোলিক বা পরাবৃত্তাকার। একটা পরাবৃত্তাকার প্যারাবোলিক গ্রাফ আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে সেটা নির্ভর করে a এর মানের উপর, মানে দ্বিঘাতের সহগের উপর। দ্বিঘাতের সহগ যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে গ্রাফটা হবে আপওয়ার্ড গ্রাফ কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বলা সম্ভব না, বাট এটার একটা মিনিমাম ভ্যালু বলা সম্ভব। যদি বলে মিনিমাম ভ্যালুটা কত, এই যে মিনিমাম ভ্যালুটা এত। যদি বলে x এর কোন মানের জন্য মিনিমাম ভ্যালুটা পাওয়া যাবে, x এর এই যে এই মানের জন্য মিনিমাম ভ্যালুটা পাওয়া যাবে। আবার a এর মান যদি নেগেটিভ হয়, গ্রাফটা হবে ডাউনওয়ার্ড গ্রাফ কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা বলা সম্ভব না, বাট এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু বলা সম্ভব। যদি বলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা। ক্লিয়ার? ভাইয়া বুঝতেছি, এটুক কি ক্লিয়ার হয়েছে কি হয় নাই বলেন? ওকে, তাহলে আমরা আগাই। জি ভাইয়া বুঝছি, ওকে বুঝছি। তাহলে আমরা আগাই। বলছে এত এর সর্বোচ্চ মান কত,
তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই মান কত কি 4ac মাইনাস বি স্কোয়ার বাই কত 4a। এটাকে সেট আপ দিই, কি সেট আপ, এটা আদর্শ আকৃতি লিখি, প্লাস 3x প্লাস 5। তাহলে a কোথা থেকে আসবে, এক্স স্কোয়ারের সহগ, সি কোথা থেকে আসবে ধ্রুবক পদ, মাইনাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1, তাহলে কত মাইনাস 29 ডিভাইড বাই মাইনাস 4 হুইচ ইজ 29/4। আনসার কত 29/4। তারপরে তাহলে এত এর ন্যূনতম মান কত, এটা আপনারা করেন। এত এর ন্যূনতম মান কত, এটা আপনারা করবেন। আপনারা করে আমাকে একটু বলেন যে এটার ভাইয়া এটার মান এত আসছে, এটা আপনারা একটু আনসার দেন। আরেকটা বার আনসার দেন, এটার আনসার কত আসবে, আনসার কত আসবে রে ভাই, এটার আনসার কত আসবে ন্যূনতম, তাহলে কি 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 4a। 4a কোথা থেকে আসবে এক্স স্কোয়ারের সহগ, সি কোথা থেকে আসবে ধ্রুবক পদ, মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 3 এটার হোল স্কোয়ার। ভাই এগুলো কি চিহ্ন সহ নিব না চিহ্ন ছাড়া নিব, অবশ্যই চিহ্ন সহ নিব। তাহলে আনসার কত 11 ডিভাইডেড বাই 4, আনসার ইজ ডি। তারপর আসি, বলছে এক্স এর যে মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এত এর সর্বোচ্চ মান পাওয়া যাবে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে এক্স ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে মাইনাস বি কোথা থেকে আসবে এক্স এর সহগ, এর মান কত 1, তাহলে আনসার কত -1, আনসার কত -1। সি এর মান তোরা কি বুঝতেছিস ভাই, তোরা কি বুঝতেছিস, তোরা কি বুঝতেছিস ভাই? ব্যালাট্রিক্স লিখেছে বুঝতেছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ ভাইয়া। তারপর আসি, তারপরে বলছে এক্স এর কোন মানের জন্য, সেম প্রবলেম গুলো SW দিয়ে দিই, হ্যাঁ সেম প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট। পরে বলছে উভয় সমীকরণে এত এবং এত উভয় সমীকরণের মূলদ্বয় সাধারণ হলে শর্ত, এটা কথা বলে দিই। যদি লেখ GF, what is GF? GF is nothing else, GF is the general form, A1 in x স্কয়ার হবে, ঠিক আছে, x স্কয়ার হবে in x স্কয়ার হবে, x স্কয়ার প্লাস b1x প্লাস c1 is equal to 0, a2 x স্কয়ার প্লাস b2x প্লাস c2 is equal to 0। ক্লিয়ার? সমীকরণ দ্বয়ের উভয় মূল সাধারণ হলে, মানে দুইটা মূলই হচ্ছে কমন, ভাই সাধারণ আর অসাধারণের ব্যাপারটা একটু বলেন বুঝ। যেমন আমি বললাম একটা তোর সমীকরণ আছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ধর আমি বললাম এই সমীকরণের দুইটা মূল 1 আর 2। আমার ধর আরেকটা সমীকরণ আছে x স্কয়ার, ধর তুই, আসলে কিন্তু না ধরতে বলছি, ধর এই সমীকরণে 1 আর 3 আছে, তাহলে দেখ দুইটা সমীকরণের ভিতর একটা মূল কমন না রে ভাই, যদি একটা মূল কমন হয় তাহলে বলে একটি মূল সাধারণ। আর যদি ধর এটাও 2 এটাও 2 এটাও 2 এটা 1 এটা 1, যদি দুইটার মূলই কমন হয় এটা বলা হয় দুইটি মূলই সাধারণ। তাহলে একটি মূল সাধারণ মানে একটা মূল কমন, উভয় মূল সাধারণ মানে দুইটা মূলই কমন। সাধারণ হলে এই কথাটা অলওয়েজ সত্য, এক্স স্কয়ারের সহগের অনুপাত is equal to x এর সহগের অনুপাত is equal to ধ্রুবক পদের অনুপাত। এই জিনিসটা অলওয়েজ সত্য, এই জিনিসটা ভাই অলওয়েজ সত্য, এই জিনিসটা অলওয়েজ সত্য। তাহলে ভাই এই কেসের ক্ষেত্রে এই যে এদের অনুপাত, ভাই এটা কি চিহ্ন সহ নিব না চিহ্ন ছাড়া নিব? অলওয়েজ মনে রাখবি চিহ্ন সহ নিব। এই যে b1 ডিভাইডেড বাই b2 ইজ ইকুয়াল টু, এই যে চিহ্ন সহ না চিহ্ন ছাড়া? ভাই অবশ্যই চিহ্ন সহ। তাহলে আনসার কোনটা? আনসার ইজ ডি। মনে থাকবো?
আনসার ইজ ডি। ভেরি গুড, বুঝতেছি। ওকে, এটা হলো সত্য। আচ্ছা, তারপর আসি। তারপর বলছে দুটি মূল সাধারণ হওয়ার শর্ত। উভয় মূল সাধারণ হওয়ার শর্ত। উভয় মূল সাধারণ হলে কি বলছি? উভয় মূল সাধারণ হলে এক্স স্কোয়ারের সহগের অনুপাত এক্স এর সহগের, এটা এক্স হবে, এক্স এর সহগের অনুপাত ইজ ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত সমান হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে এইটা একবার সমান বলবি, সেক্ষেত্রে এই যে এটা একবার সমান বলবি। ঠিক আছে, এটা তোদের এইচ ডাব্লিউ পারা যাবে। উভয় মূল সাধারণ হওয়ার শর্ত কি? সমান হবে এক্স স্কোয়ারের সহগের অনুপাত এক্স এর সহগের। একটি মূল সাধারণ থাকলে, এটা নিয়ে আমি কথা বলবো, তোরা মনে রাখবি, এটা জেনারেল ফর্ম দিচ্ছি এরকম, a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। যদি সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হয়, মানে একটা মূল, দুটো সমীকরণে একটা মূল, এমন একটা মূল থাকবো হলে যেটা কমন, তোরা মনে রাখবি এ বি ইন্টু বিসি ইকুয়াল টু এসি এটার হোল স্কোয়ার। এটা মনে রাখবি। কি বললাম? এ বি ইন্টু বিসি, এটা তোদের মনে রাখা লাগবে, এটা কিন্তু সাস্টে কোশ্চেন আসে। আর একটা জিনিস মনে রাখবি, তোদের এক ভাই বহুপদী ক্লাস নিছিল। কি ক্লাস নিছিল? বহুপদী ক্লাস নিছিল। যেই ভাইয়ের রোল হচ্ছে 1221, যেই ভাইয়ের নাম শাওন ভাই, শাওন ভাইয়ের রোল হচ্ছে 1221। রিপিট, ভাই বহুপদী ক্লাস কে নিছিল? শাওন ভাই। শাওন ভাইয়ের রোল কত? 1221। ভাই 1221 বলতে কি বুঝাইছেন? এই দেখ, এই যে a1 b2, শাওন ভাই নেগেটিভ এর জন্য মাইনাস, এই যে a2 b1, এই যে 1221। আবার ভাই বুঝি নেই, b1 c2, এই যে 1200, শাওন ভাই নেগেটিভ এর জন্য মাইনাস, b2 c1 1221 ইকুয়াল টু a1 c2 মাইনাস a2 c1 1221। এই জিনিসটা মনের পাতায়, স্মৃতির খাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। তাহলে শাওন ভাইয়ের রোল কত? 1221। শাওন ভাইয়ের রোল কত? 1221। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা তোরা পাবি না, এই প্রবলেমটা তোদের বাড়ির কাছে থাকবে, বুঝতেছিস? সুমাইয়া আফনান ইজ ওয়াচিং। সুমাইয়া আফনান ইজ ওয়াচিং। সুমাইয়া, কি অবস্থা পড়াশোনার? তারপরে আসি, বলছে একটি মাত্র সাধারণ উৎপাদক থাকতে পারে, মানে একটা মূল কমন যদি হয় সেক্ষেত্রে, এটাও তোমাদের বাড়ির কাছে থাকবে, এইচডব্লিউ। তারপর আসি, বলছে সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হলে, তাহলে শাওন ভাইয়ের রোল কত? শাওন ভাইয়ের রোল হচ্ছে 1221। শাওন ভাইয়ের রোল কত? 1221। মনে রাখবো কি? এ বি ইন্টু বিসি ইকুয়াল টু এসি এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? তারপর এই যে a1 b2, শাওন ভাই নেগেটিভ, মাইনাস a1 b2 1221, b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়াল টু a1 c2 মাইনাস a2 c1 এটার হোল স্কোয়ার। তারপর জাস্ট ফর্মুলা ফেলে দিবা, মিলে যাবে। তারপরে বলছে এত দ্বারা বিভাজ্য হয়, তাহলে কে এর মান কনসিডার করো। সেক্ষেত্রে এটারে মনে মনে 0 ধরবা, তাহলে এক্স এর মান কত পাবা? 2। এই এক্স এর মানটা তুমি সুন্দর করে না বসায় দাও, তাহলে কত? কে স্কোয়ার টু টু দি পাওয়ার 4 মাইনাস 3k ইন্টু টু টু দি পাওয়ার 2 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কে এর যে মান পাবেন সেটাই আনসার। বাক্স সম্ভবত দুইটা মান আসে। ক্লিয়ার? তারপর সেম এটারে 0 ধরে বাক্স উপপাদ্যের মাধ্যমে করবা, এটা তোমাদের বাইরের কাছে থাকবে, এইচডব্লিউ। সেম প্রবলেম, এটাও সেম প্রবলেম, সেম। আচ্ছা, এত সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা হলে বলছে হচ্ছে সামেশন অফ আলফা বিটা। এটার মানে কি?
সামেশন অফ আলফা বিটার মানে কি? সামেশন অফ আলফা বিটার মানে হচ্ছে আলোচনাধীন যতগুলা মূল আছে এই আঙ্গিকে সাজাবো। রিপিট, আলোচনাধীন যতগুলা মূল আছে এই আঙ্গিকে সাজাবো। তাহলে কত আলোচনাধীন মূল আছে? আলফা বিটা গামা, এই আঙ্গিকে সাজাও। তাহলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আর সামেশন মানে যোগফল। প্রত্যেক পদে মূল জোর না বেজোর? ভাই জোর। জোর হলে প্লাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 3, 3 এর সহগ 1, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। মূল কয়টা? 2টা, 2 বিয়োগ তাহলে কত? 1। x টু দি পাওয়ার 1 এর সহগ কত? x টু দি পাওয়ার 1 এর সহগ কত? 2। তাহলে आंसर কত? 2। आंसर ইজ বি। তারপর আসি, বলছে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে গামা এবং ডেল্টা, কারণ কি চলকের সর্বোচ্চ ঘাত এত, তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা গামা অ্যাজ ওয়েল অ্যাজ কি ফাই ডেল্টা হলে বলছে নির্ণয় করো। তাহলে প্রত্যেক পদে মূল জোর, তাই প্লাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। তাহলে 4, তাহলে কত? 0। x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 9। आंसर ইজ 9। বুঝতেছি? তারপরে এত সমীকরণের মূলগুলো এত হলে 1/a/b/c, তাহলে কত? এটা স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে কত? গুণফল, প্রত্যেক পদে মূল বেজোর মাইনাস, নিচে হলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার 1, আর লবে হবে সর্বোচ্চ পাওয়ার থেকে প্রত্যেক পদে যত মূল তত বিয়োগ। তাহলে মাইনাস কত? 1 / কত? 6। দ্য আনসার ইজ বি। তারপরে এত সমীকরণের মূল, এটাও সেম টাইপ, আশা করি তোমরা পারবা। এইচডব্লিউ দিয়ে দিলাম। ক্লিয়ার? সেম টাইপ গুলো আমি এইচডব্লিউ দিয়ে দিব। সেম, এটাও পারবেন আশা করি। এইচডব্লিউ সেম টাইপ, এটাও পারবেন ভাই। এইচডব্লিউ দিলাম। তারপর হচ্ছে এবিবিসি, সেম টাইপের প্রবলেম, সেম টাইপের প্রবলেম, সেম টাইপের প্রবলেম। এটাও আলফা কিউবের মান, এটা আপনারা বের করতে পারবেন আশা করি। এত মূলগুলো কোনটি? যদি বলে মূলগুলো কোনটি, সেক্ষেত্রে মনে রাখবেন আপনারা মূল দ্বারা অপশন টেস্ট করবেন। কি দ্বারা? মূল দ্বারা অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট, অপশন টেস্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করবেন। ঠিক আছে, তারপর আসি, এত সমীকরণের মূল, দুটি মূলের অনুপাত এত হলে সমীকরণের মূলগুলো, দুটি মূলের অনুপাত এত, আচ্ছা এত হলে সমীকরণের মূলগুলো কি হবে? তাহলে ধরলাম একটা মূল হচ্ছে 3 আলফা আর একটা মূল হচ্ছে 4 আলফা, সেক্ষেত্রে মূলদের যোগফল অপারেশন নিবেন, মূলদের গুণফল অপারেশন নিবেন। ক্লিয়ার? তারপরে প্রবলেমটাকে সলভ করেন। পারবেন না? পারবেন না? সবাই একটু কমেন্ট করে জানান ভাই, পারবেন কি পারবেন না? অনেকে আনসারও দিচ্ছে, ভেরি গুড। তারপর আসি, সমীকরণের একটি মূল 1 হলে অপর মূল দুটি কত? তাহলে চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান? তাহলে একটা মূল দেওয়া আছে 1, তাহলে আর দুইটা মূল ধরলাম, একটা আলফা আর একটা ধরলাম বিটা, আর ধরলাম কি? বিটা। তাহলে ভাই আমি মূলদের যোগফল অপারেশন নিতে পারি। মূলদের যোগফল অপারেশন নিলাম 5, আবার মূলদের গুণফল অপারেশন নিতে পারি। আলফা ইন্টু এত ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত? প্রত্যেক পদে কত? মূল জোর না বেজোর? বেজোর মাইনাস, নিচে সর্বোচ্চ পাওয়ার থেকে বিয়োগ। তাহলে কত? বা আলফা বিটার মান পেলাম হচ্ছে 13 এবং আলফা প্লাস বিটার মান হচ্ছে 4। তাহলে যদি বলি আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ, সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এরপরে তুমি শ্রী আচার্যকে ফোন দিয়ে দুইটা মান বাক্স বের করবা। পারবা না? ভাইয়া এইচডব্লিউ এর আনসার গুলা দিলে ভালো হয়। অবশ্যই ভাইয়া, তুমি গ্রুপে পেয়ে যাবা, তুমি গ্রুপে অবশ্যই পেয়ে যাবে ভাইয়া, এইচডব্লিউ এর আনসার গুলো অবশ্যই পেয়ে যাবা। পারবো ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তারপর আসি, এত সমীকরণের একটি মূল এত হলে অপর মূলগুলো কত? সেম টাইপের প্রবলেম, জাস্ট এইচডব্লিউ করে ভাইয়াকে, কোনো প্রবলেম হলে ভাইয়াকে বলবেন। এত সমীকরণের কিউ কোন মূলদের জন্য এত সমীকরণের মূল এত হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে এইটাও ঠিক এই যে এই টাইপের মতো, তুমি জাস্ট এই টাইপটা ফলো করবা। ঠিক আছে, এটাও এইচডব্লিউ তোমাদের জন্য। তারপর আসি, এত সমীকরণের সমাধান সেট কি করব? কিচ্ছু না, এই জাস্ট এগুলা মান এখানে বসাবো, বসায় অপশন টেস্ট করব। ক্লিয়ার? জাস্ট অপশন টেস্ট করব, অপশন টেস্ট মান বসায় অপশন টেস্ট করব। দেখবো লেফট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা, কারণ আমরা বলেছি এক্স এর যে মানের জন্য সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, সেই এক্স এর মানটাকে বলবে সেই সমীকরণের জন্য রুট বা মূল বা বীজ। ক্লিয়ার? তারপর আসি, বলছে এত বক্ররেখাটির এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ধরলাম এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে এটা 0 কনসিডার করলে এক্স কিউব প্লাস 1 করলাম। ক্লিয়ার? তাহলে এক্স কিউব প্লাস 1 কিউব ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, বা এক্স প্লাস 1 এখানে এ কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদেরকে আলাদা আলাদা করে কি 0 বলা যায়? আলাদা আলাদা করে কি 0 বলা যায়? আবার লক্ষ্য করো ভাই, বুঝি নাই। ফার্স্টে বলছে এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা, মানে এক্স অক্ষকে কোন কয়টা বিন্দুতে ছেদ করবে। ক্লিয়ার? তাহলে ফার্স্টেই আমি এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু মনে মনে 0 কনসিডার করব। ক্লিয়ার? তারপরে আমি এনে 1 রে 1 কিউব আকারে লিখতে পারি। লেখার পরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদেরকে আলাদা আলাদা করে আমি 0 বলতে পারি। হয় এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বাট এখানে যে এক্স এর মান বের করবা সেটা দেখবা কোনো বাস্তব এক্স এর কয়টা মান বেরোবে? দুইটা মান বেরোবে। কেন ভাই? চলকের ভাই বলছে চলকের সর্বোচ্চ ঘাত নির্দেশ করে ওই সমীকরণের সর্বোচ্চ কয়টা মূল বিদ্যমান। এখানে যে দুইটা মূল বের হবে সেই দুইটা মূল থাকবে ভাই রুটের ভিতর মাইনাস, যা কি নাকি কোনো বাস্তব মান নির্দেশ করবে না। তাহলে এই দুইটা মান এক্স অক্ষে কোনো বিন্দুতে ছেদ করবে না। আবার এক্স ইকুয়াল টু -1, যেহেতু এখানে এক্স এর বাস্তব মান পেয়েছি একটা, তাহলে এক্স অক্ষকে কোন কয়টা বিন্দুতে ছেদ করবে? ভাই একটা বিন্দুতে ছেদ করবে। বুঝতে পারছি রে ভাই? বুঝতে পারছি? তাহলে এরকম আমি দুইটা দেখেছি, এক্স অক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করবে, এটাও তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও আরেকটা দিয়েছি, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, এটাও তোমাদের সেম টাইপের তোমাদের বাড়ির কাজ দিয়েছি। ঠিক আছে? সো এই ছিল আসলে আজকে আমাদের ক্লাসটা। তোমাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে খুব ভালো করে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভ করে আজকের যে স্লাইডটা আমরা চেষ্টা করেছি সবগুলা কোশ্চেন অ্যানালাইসিস করে একটা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসা। তোমরা সুন্দর করে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, এবং ভাই এটা করার পর যদি কোনোরূপ প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা জাস্ট ভাইয়া এই জায়গায় প্রবলেম হয়েছে, এই জায়গায় বুঝি নাই, তোমরা ডিরেক্ট চলে আসতে পারো, অথবা আমাদের একটা নক দিলে আমি তোমাদের বুঝিয়ে দিব। কারণ ভাইয়া তোমাদের কিছু কথা বলবে, সো ভাইয়ার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। অসাধারণ ক্লাস। আমি মাঝে মধ্যেই ক্লাসে ঢুকে আমি নিজেও ক্লাস করতেছিলাম, আসলে অনেকদিন ধরেই তো ম্যাথের সংস্পর্শ থেকে দূরে, কিন্তু আমার কাছে মনে হলো যে এত সহজ করে বোঝানোর পর ম্যাথ নিয়ে ভয় থাকার কথা না। আর সবচেয়ে বড় কথা হলো যে 3 মাসের গ্যাপটা কিন্তু একটা ক্লাসে ফিল আপ হওয়ার না। আমি 2 বছর ম্যাথ খুব কম গুরুত্ব দিয়ে পড়ছি, এটা এক ক্লাসে ফিল আপ হবে না। কিন্তু আমরা যেটা বলতে চাই যে সর্বোচ্চ সংখ্যক ম্যাথ ক্লাস কিন্তু আমরা প্রত্যয় 3.0 তোমাদের জন্য নিশ্চিত করতেছি ইনশাআল্লাহ। তো ক্লাসগুলো কেমন হবে এটা একটু ধারণা তোমরা পেয়ে গেছো। সৌহার্দ্য ভাই ক্লাস নেবেন, সেজান ভাই ক্লাস নেবেন, শাওন ভাই ক্লাস নেবেন, খুবই চমৎকার ক্লাস হবে। নেক্সট ক্লাসটাও কিন্তু তোমাদের সম্ভবত ম্যাথের উপরে রুটিন তোমরা পেয়ে গেছো। আর যারা এখনো ম্যাথ নিয়ে ভয়ে আছো বা কনফিউশনে আছো, জাস্ট ভাই ধৈর্য ধরে ক্লাসগুলো করো, কালকে এই টপিকের উপর পরীক্ষাটা দাও। পারবা না মানে প্রচুর ভুল হবে, কিন্তু লেগে থাকতে হবে, ধৈর্যটা ধরতে হবে। আমি বারবারই বলতেছি ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকো। আর যারা এখনো প্রত্যয় 3.0 যুক্ত হও নাই, তো এই ক্লাসটা করার পর আবার ক্লাসগুলা করো। আমরা হয়তো প্রথম সপ্তাহের ক্লাসটা তোমাদের সবার জন্য ওপেন রাখতেছি। তো ক্লাসগুলো করে তারপর একটা ডিসিশনে আসো যে না, ভাইদের সাথে আমরা মানে এই কোর্সটাতে আমরা যুক্ত থাকতে পারি এবং এটা একটা সফলতা নিয়ে আসতে পারবে। এই কনফিডেন্সটা গ্রো করুক, তারপরে দেখবা যে অনেক কিছুই তোমার কাছে সহজ মনে হচ্ছে। তো শাওনের অসাধারণ একটা ক্লাস, পার্সোনালি ওকে তো আমি ধন্যবাদ জানাবই। আর তোমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রুটিনটা ফলো করে নেক্সট ক্লাসগুলো জাস্ট করে যাও, এবং এটাই একটা আলটিমেটলি তোমাকে একটা রেজাল্ট নিয়ে আসবে, রেজাল্ট এনে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একটু এগ্রি প্লাস জিএসটি প্ল্যাটফর্মে যারা ক্লাস করতেছো সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো কোর্সে যুক্ত হও নাই তারা জাস্ট একটা মেসেজ দিয়ে দাও পেজে, যে আরো ডিটেইল জানার প্রয়োজন হলে পেজে ইনবক্সে নক করো। 24/7 আমরা ডাউট সলভার রাখতেছি, টেলিগ্রাম সাপোর্ট দিচ্ছি, ওয়েবসাইট সাপোর্ট পাচ্ছ, ওয়েবসাইটে আর্কাইভ ক্লাস করতে পারবা।
আর রেগুলার ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবা। ফেসবুক লাইভ ক্লাস তো হচ্ছেই, সাজানো আছে সবকিছু। তো দুশ্চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ চেষ্টা থাকলে সবই সম্ভব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ফিনিশ, জাস্ট ফিনিশ।